বাইতুল নূর মসজিদের উদ্যোগে হজ প্রশিক্ষণ 2026 এর প্রথম অধিবেশন আমরা শেষ করেছি। প্রথম অধিবেশনের মধ্যে আমরা আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ দুইটা বিষয়: বাইতুল্লাহ সফরের প্রস্তুতি কিভাবে নিতে হবে। দ্বিতীয় বিষয় ছিল বাইতুল্লাহ সফরের কিছু নতুন পরিভাষা, যেই পরিভাষাগুলো আমাকে জানা দরকার। যদি কারো মুখস্থ না থাকে, আমরা যেহেতু প্রত্যেকের কাছে বই দিয়ে দেব ইনশাআল্লাহ, এই বইয়ের ভিতরে লেখা থাকবে এবং আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, ওই গ্রুপের ভিতরে আমি প্রত্যেক দিন আজকের করণীয়কে সেটা পৃথক পৃথকভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যেমন 9 তারিখ আজকে কি করবেন ওই দিন দিয়ে দেব, 10 তারিখ 11 তারিখ, মানে আপনাকে সর্বোচ্চ সহযোগিতার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এজন্য কোনো পেরেশানি নাই, মনে নাই, এরকম কোনো টেনশন নাই। আমরা এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো আপনাকে একটা নিখুঁত হজ করার ক্ষেত্রে আমাদের সকলের সম্মিলিত সহযোগিতা, যেন ওই সম্মিলিত সহযোগিতায় আপনার হজটা নিখুঁত হয়। তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরও কিছু সওয়াব দেবেন ইনশাআল্লাহ। এখন আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। আমরা যারা প্রথম অধিবেশনে ছিলাম, আমরা প্রত্যেকে নাম লিখিয়েছি। নতুন করে কেউ এসেছে যে নাম লেখেনি, এবছর হজে যেতে চাই, নতুন করে কেউ আসলে যারা নাম লেখানো হয় না, আমরা নাম লিখে ফেলতে পারি। যে আমরা দ্বিতীয় অধিবেশনে আমরা 3টা বিষয় আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনি, আমাদের সময় যেহেতু খুবই কম আলোচনা, কিন্তু দীর্ঘ আলোচনা। আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অধিবেশনে আমাদের 3টা বিষয় আলোচনা হবে। প্রথম বিষয় হচ্ছে আমার হজটা কবুল হজ হবে কিভাবে, কি কাজ করলে হজটা কবুল হয়, এই কবুল হজ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় বিষয় হলো হজ কত প্রকার, হজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তৃতীয় বিষয় হচ্ছে এহরামের পূর্ণাঙ্গ বিষয়, এহরাম কিভাবে বাঁধতে হবে এবং এহরাম অবস্থায় কি বিষয় থেকে বিরত থাকা জরুরি, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই 3টা বিষয় আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের আলোচনা হবে, আমরা যারা মা বোনরা এসেছি আমরাও মনোযোগ দিয়ে শুনি এবং তাদের কাছেও আমরা ইনশাআল্লাহ বই পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব হজ কবুল হয় কিভাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলেই। আমাদের দু চোখে আমরা যা দেখি, এর আড়ালেও কিছু বিষয় আছে যেটা চোখে দেখা যায় না। যেমন দেখেন, আমরা চোখে কি দেখি, যারা হজ করতে যান তাদের বিভিন্ন কোয়ালিটি আমরা দেখি। কেউ ভিআইপি প্যাকেজ এবং কেউ একটু মাধ্যমিক প্যাকেজ, আবার কেউ আছে একেবারে সাধারণ প্যাকেজ। মিনার ময়দানে আমরা দেখি কারো জন্য সুযোগ সুবিধা অনেক বেশি, কারো জন্য একটু কম। এই বিভিন্ন এই যে শ্রেণীবিন্যাস, এটা আমরা দেখি না। এই কথা বুঝতেছেন না? এটা চোখে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও এই যারা হজ করে, এই লক্ষ লক্ষ হাজি, এই হাজিদের আল্লাহর কাছেও একটা শ্রেণীবিন্যাস আছে। কারো হজ 1 নম্বর হয়, একদম ভিআইপি, কারো হজ সাধারণ হয়, কারো হজ আল্লাহর কাছে কাউন্ট হয় না, কবুলই হয় না। এমনও হতে পারে লোকটা ভিআইপি ছিল, কিন্তু হজের হিসেবে আল্লাহ পাক তাকে কাউন্ট করেনি, তারটা কবুল হয়নি। এজন্য আজকে আমরা প্রথমেই আলোচনা করব সবচেয়ে ভিআইপি কবুল হজ কাকে বলে। 6টা কাজ করলে হজ কবুল হয়। কয়টা কাজ করলে? একদম মুখস্থ থাকা দরকার। 6টা কাজ করলে হজ কবুল হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন স্পষ্ট করে 6টা কাজের কথা। তার মধ্যে প্রথম কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস, আর নবীজি বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে প্রথম কাজ কি? 1 নম্বর কাজ শুধুই আল্লাহর সন্তুষ্টি। তাহলে আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, জীবনে কোনোদিন নামের শুরুতে আলহাজ লাগাইবেন? লাগানোর দরকার আছে? কাউকে বলারও দরকার আছে যে মহতসারে হজ করছি? জিজ্ঞেস করলে বলতে পারেন, এটা একদম গোপন থাকে। শুধুই আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না, এবং মানুষের সামনে বলার জন্যও না। যারা নামাজ পড়ে এরা কি মানুষের পরিচয় এভাবে দেয় আমি নামাজি? একদম নামাজি মোহাম্মদ আব্দুল মুত্তালিব লেখে, জাকাত আদায়কারী মোহাম্মদ অমক, এটা বলে? তা নামাজি যেহেতু বলে না, লেখে না, জাকাত আদায়কারী এটা যেহেতু বলে না, লেখে না, তো আলহাজ কেন লিখতে হবে? লেখার দরকার নেই, বলারও দরকার নেই, এটা আল্লাহর জন্য থাক। তাহলে 1 নম্বর হলো হজ করতে হবে, উমরা করতে হবে শুধুই কার জন্য?
এক। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ফালা রফাস, যে হজ আল্লাহর কাছে কবুল হবে তার দ্বিতীয় শর্ত হলো ফালা রফাস, পূর্ণ হজের ভিতরে কোনো অশ্লীলতা থাকতে পারবে না। অশ্লীলতা, কাউকে গালি দেওয়া অথবা কোনো ভিন্ন নারীর দিকে তাকানো। হজের ভিতরে কিন্তু নারী পুরুষ একসাথে থাকে হজের কাজ বিভিন্ন ক্ষেত্রে। কেউ কেউ যদি ওখানে কথার কথা, অনেক নারীরা আছে চেহারা খোলা রাখে, যদিও চেহারা খুলে রাখা টাকা ঠিক না। মাসআলা হলো ইহরাম অবস্থায় মুখের সাথে কাপড় লাগতে পারবে না, কিন্তু ওই অবস্থায়ও পর্দা করতে হবে। মা বোনরা যারা আসছেন খেয়াল করবেন, পর্দা করা ফরজ। ওই অবস্থায়ও আপনাকে পর্দা করতে হবে। চেহারার সাথে কাপড় লাগবে না, কিন্তু পর্দা করতে হবে। আলাদা একটা ক্যাপের মতো আছে, আমরা যেটা পরামর্শ দিই, একটা ক্যাপ, সেখানে কাপড়টা একটু দূরে থাকবে কিন্তু চেহারা ঢাকা থাকবে। চেহারা পর্দা করতে হবে। কিন্তু অনেকে দেখা যায় মাসআলা না জানার কারণে চেহারা খুলে হজ করে, আর অনেক লোকেরা না জেনে ওই চেহারার দিকে তাকায় থাকে। তো 2 নম্বর শর্ত হলো ভিআইপি হজের 2 নম্বর শর্ত কি? ফালা রফাস, কোনো বেপর্দা অশ্লীলতা এমন কোনো কিছু করা যাবে না। এমনি সরাসরি করা যাবে না, এমনি মোবাইলের মাধ্যমে করলে কোনো সমস্যা নাই, বিষয়টা এরকম। সরাসরিও না, পত্র পত্রিকাও না, মোবাইলের মাধ্যমেও না, কোনো কিছু না। এটা কিন্তু খুব কঠিন, অনেক কঠিন। এটা 100% পালন করতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড সেট একদম পরিপূর্ণ অ্যাভয়েড করাটা ভালো। এটা খুব কঠিন, কারণ আপনি হঠাৎ ইমোর মধ্যে হঠাৎ একটা মহিলা ছবি চলে আসলো, পুরো আপনার হজ একদম শেষ। 6টা শর্ত অনেক কঠিন, যদি কেউ পালন করতে পারেন তাহলে ধীরে ধীরে অন্যরকম একটা তৃপ্তি আসে যে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কিছুটা করতে পারলাম। এজন্য সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করো, সর্বোচ্চ। সেটা কি? সেটা হলো অশ্লীলতা, কুদৃষ্টি যেন না হয়। এহরাম বাঁধার পরে বিমানবালারা থাকে, ওরা তো আর এহরাম বাঁধে না। বিমানবালারা যারা থাকে তারা তো আর এহরাম বাঁধে না, দেখা যায় তারা তো চেহারা খোলাই আছে। এই বিষয়টা খুব সতর্ক থাকে, মানে পূর্ণ হজের ভিতরে যেন কোনো কুদৃষ্টি না হয়। 1-2 দিন না, কিন্তু 40টা দিন অনেক কঠিন। বাকি যদি করতে পারেন আপনার হজ ভিআইপি হবে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করেন। সর্বোচ্চ সতর্ক থাকে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই পারেন, আমরাও পারবো না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা ফুসুকা, যে হজের মধ্যে কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ হবে না, যে কোনো ধরনের গুনাহ হতে পারে, মিথ্যা কথা হতে পারে, কাউকে ধোঁকা দেওয়া হতে পারে, যে কোনো ধরনের গুনাহ, কোনো গুনাহ যেন না হয়। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমার কাছে কেমন যেন লাগে, আপনি হাজি না, ওখানে লেখা আছে শুধু হাজিরা প্রবেশ করবে, আপনি হাজি না, শুধু এহরামের কাপড় পরে আপনি ঢুকলেন, এটা কি ধোঁকা দেওয়া হয়ে যায় না? যে কোনো ধরনের কোনো গুনাহ না করা। 4 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়ালা জিদাল, যেই হজের মধ্যে কোনো ঝগড়া হবে না। ফালা রফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, কোনো ঝগড়া হবে না। ঝগড়াটা মেন হয় হচ্ছে পূর্ণ হজের ভিতরে। বলেন তো, পূর্ণ হজের ভিতরে মেন ঝগড়াটা কোন দিন হয়? মিনার ময়দানের প্রথম দিন। একদম প্রথমে মিনায় যাওয়ার পরেই একটা ঝগড়া হবেই, কারণ মিনায় তো শয়তানটা পাথর মারার জন্য যায়, শয়তান প্রথমেই পাথরটা মেরে দেয়। বাস্তব কথা, শয়তান মিনার ময়দানে পাথর মারতে যাবে, আর শয়তান চুপ করে থাকবে, প্রথম যাওয়ার সাথেই শয়তান একটা পাথর লাগায় দেয়। কারণ মিনার ময়দানটা হলো একদম জায়গা সংকীর্ণ, একদম পরিপূর্ণ। কত বছরের কথা, আমি মিনার ময়দানে পৌঁছলাম, আমার পাশে এক ভাই মোটামুটি ভালো, একটু মোটা সোটা, তো ওখানে তো একটু জায়গার খুব সংকীর্ণ। উনি আমার যে বালিশটা ছিল ওই বালিশটা উনি নিয়ে গেছে। উনি বলতেছে যে আমার একটা বালিশে ঘুম হয় না, আমার 2টা বালিশ লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা রাখেন আপনার। আর আমারও একটা সিস্টেম হলো আমার বালিশ ছাড়া ঘুম হয় না। আর পরের দিন যেহেতু আরাফা, এখন আমি বলছি ঠিক আছে ভাই আপনি রাখেন। আমি কি করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আপনি তো সবই পারেন, বালিশ ছাড়া সাধারণত আমার ঘুম হয় না, আপনি তো বালিশ ছাড়াও ঘুম দিয়ে দিতে পারেন। আপনি একদম আরাফার ময়দানে ইবাদতের জন্য যতটুকু ঠান্ডা এবং ভালো ঘুম দরকার, আপনি ওই পরিমাণ ঘুম আমাকে দিয়ে দেন। এই বলে শুয়ে পড়লাম। আল্লাহর মেহেরবানি, এত সুন্দর ঘুম হইল। আচ্ছা আমি যদি ঝগড়া করতাম তো কি ঘুম, তো ঝগড়া করলে তো ঘুম হইতো না। আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি নেন। অজু এসছেন যে একটা সমস্যা, একটু সিরিয়াল ধরতে হবে, তো হবেই, তো কষ্ট তো একটু হবেই, কিন্তু ঝগড়া করা যাবে না। কথার কথা একজন বাথরুমে গেছে, ভাই বাথরুমে যেহেতু কেউ মোবাইল টিপে না, সে তো বাথরুম করতেই যায়। এখন সবার তো শরীর অবস্থা এক না, একটু দেরি হচ্ছে আর আপনি দরজায় খটখট শুরু করছেন,
বের হওয়ার পরে একদম চোখ নাক লাল করে, এটা কি, সে তো বাথরুমেই গেছে। হ্যাঁ, যদিও নাকি আমার উচিত একটু দ্রুত শেষ করা, কিন্তু এখানে অধৈর্যের কোনো পরিচয় দেওয়া যাবে না। কোনো অবস্থাতে ঝগড়া যেন না হয়, এটা পরিহার করাটা খুব কঠিন। কিন্তু আপনার হজ যদি ভিআইপি হজ করতে হয়, এটা পরিহার করতে হবে। সর্ব ধরনের ঝগড়া, আপনার পায়ের পরে একজন পাড়া দিল, তো কি হয়েছে আপনার একটা জিনিস। এই জন্য ঝগড়াটা যত জায়গা আছে, এই ঝগড়াটা পরিহার করা, এটা আগের থেকেই মন মানসিকতা নিয়ে যাওয়া, যে কিছু কষ্ট করতে হবে, কিছু ঝগড়া। এক লোক আমাকে গতবার বলছে যে হুজুর এখন তো আর পারতেছি না। আমি বললাম একটু পারেন, বলে যে এখন তো আর পারতেছি না। বললাম পারেন, একটু চুপ করেন, একটু ধৈর্য ধরেন। তো পরে দেশে আসার পরে তো সব ভুলে যায়। তো এই হিসেবে একটু কষ্ট করা, ঝগড়া পরিহার করা। তো হজ কবুল হওয়ার জন্য মোট শর্ত মোট কয়টা? 6টা। মনে নেই সবাই, মুখস্থ করতে হবে। মোট কয়টা শর্ত? 1 নম্বর আল্লাহর জন্য হজ করা, 2 নম্বর অশ্লীলতা পরিহার করা, 3 নম্বর কোনো ধরনের কোনো গুনাহ না করা, 3 নম্বর কোনো ধরনের কি গুনাহ না করা, 4 নম্বর হলো কোনো ধরনের কোনো ঝগড়া না করা, 5 নম্বর হচ্ছে যাবতীয় কাজ সুন্নাহ অনুযায়ী করা। আপনি যাই করবেন সুন্নাহ অনুযায়ী। আলহামদুলিল্লাহ আমরা এই বইয়ের ভিতরে সব সুন্নাহ পদ্ধতিগুলো লিখেছি, সুন্নাহর বাইরে কিছুই নাই। যাবতীয় কাজ সুন্নাহ অনুযায়ী করা। আর 6 নম্বর হচ্ছে হজ করার মাধ্যমে জীবন পরিবর্তন হওয়া। এটা হচ্ছে হজ কবুল হওয়ার লক্ষণ। আপনার হজ যে কবুল হয়েছে, দেখবেন অনেকে আছে হজ করার পরে তার লাইফই চেঞ্জ হয়ে যায়, আর অনেকে আছে হজ করার পরেও যেই সেই, শুধু হজ সংখ্যায় বাড়ে, আমল এবং জিন্দিগির উন্নতি বাড়ে না। তো এই হিসেবে 6 নম্বর হচ্ছে যে হজ করার পরে জিন্দিগির মধ্যে পরিবর্তন নিয়ে আসা। এই 6টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের হজ কি হবে? কি হজ হবে? একটু কথা বলেন, কি হজ হবে? ভিআইপি হজ হবে। ভিআইপি হজ যদি হয়, তাহলে তার জন্য 4টা পুরস্কার। হজ ভিআইপি হলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর হলো, নবীজি বলেন রজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এরকম নিষ্পাপ অবস্থায় ফিরে আসে যে কেমন যেন তার মা তাকে সদ্য প্রসব করলো। একটা হচ্ছে গুনাহ মাফ হয়ে যাবে এরকম না, কেমন যেন একদম নতুন নবজাতক শিশু যেরকম নিষ্পাপ, সে এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। 2 নম্বর, আল্লাহ নবী বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি হয়ে থাকে। 3 নম্বর, নবীজি বলেছেন ইয়ানফিল ফাকরা ওয়াজ যুনুব, তার দারিদ্রতাও দূর হয়, গুনাহও দূর হয়, গুনাহও মুছে যায়, দারিদ্রতাও মুছে যায়। 4 নম্বর, নবীজি বলেছেন সাআলুহু ফাআতাহু, তারা আল্লাহর কাছে যে আবদার করবে আল্লাহ পাক সব আবদার পূরণ করবেন। তাহলে কবুল হজ হওয়ার জন্য শর্ত মোট কয়টা? 6টা শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, পুরস্কার হবে কয়টা? 4টা। মনে থাকবে তো সবার? আমাদের দ্বিতীয় অধিবেশনের প্রথম আলোচনাটা শেষ, কিভাবে হজ কবুল হয়। এবার আমাদের দ্বিতীয় আলোচনা, সেটা হলো হজ কত প্রকার। মনে থাকবে না সবার? মাশাআল্লাহ, আমরা পয়েন্ট পয়েন্ট করে যেভাবে বলছি সবার মনে থাকবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আলোচনা হচ্ছে হজ মোট কত প্রকার। আমরা জানি হজ মোট 3 প্রকার। হজ মোট কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ, 2 নম্বর হলো হজ্জে কিরান, 3 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ, অথবা এভাবে যদি বলেন হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ মোট কয় প্রকার? 3 প্রকার। আপনি হজ করতে হলে এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে আমি কোন প্রকার করছি। এই 3টে প্রকারের কোনো একটা প্রকার আপনার করতে হবে, একসাথে 3টা তো করা যাবে না। হজ্জে ইফরাদ, আরেকটা হলো হজ্জে তামাত্তু, আরেকটা হলো হজ্জে কিরান। এই 3টার নাম মনে নেই সবার? ইফরাদ, এরপরে 2 নম্বর তামাত্তু, 3 নম্বর কিরান। একটু মুখস্থ করেন। 1 নম্বর ইফরাদ, 2 নম্বর, 3 নম্বর। যারা বলেননি তারা বলেন। 1 নম্বর ইফরাদ, এই তো মাশাআল্লাহ। 1 নম্বর, 2 নম্বর। যারা বলেননি তারা বলেন। 2 নম্বর তামাত্তু, 3 নম্বর কিরান, এই তো মাশাআল্লাহ। ইফরাদ কাকে বলে? ইফরাদ হচ্ছে হজের সময় শুধুই হজের ইহরাম বেঁধে হজ করা, সাথে উমরা না। ইফরাদ মানে একক, মানে শুধুই হজ করা। আপনি ইহরাম বাঁধলেন যে আমি শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য হজের নিয়তে আমি ইহরাম বাঁধলাম, তাহলে এর আগে আর কোনো উমরা নাই, আপনি শুধুই হজ করবেন। ইফরাদ করলে তখন আপনার এই যে দমে শুকুর কুরবানি যেটা, সেটা করতে হবে না।
কারণ শুধু আপনি হজ করছেন। তবে শুকুর যেটা, সেটা হলো শুকরিয়ার জন্য। হজ উমরা একসাথে দুইটা পালন হইলে শুকরিয়ার জন্য যে কুরবানি করা। বাকি যে নাকি ইফরাদ করবে তার তো নাই, কুরবানি নাই। তো এক্ষেত্রে শুধুই হজের, সাধারণত আমাদের বাঙালিরা হজে ইফরাদ করে না, কারণ এত দূর থেকে কষ্ট করে যাবে, সাথে উমরাও করবে, হজও করবে, এরকমই সাধারণত করে। বাকি যদি কেউ হজে ইফরাদ করতে চায় করতে পারবে। 2 নম্বর হলো হজ্জের তামাত্ম। একটু খেয়াল করেন, এখন থেকে কিন্তু একটু বোঝার জিনিস। 2 নম্বর হলো হজ্জের তামাত্ম। তামাত্ম মানে এটা কি? এটা হলো প্রথমে হজের সময়, হজের সফরে, হজের মাসে প্রথমে আগে উমরার ইহরাম বেঁধে উমরা করা। উমরা করার সময় হজের কথা নিয়তই থাকবে না। প্রথমে উমরার নিয়ত করে উমরা করলাম। উমরা করা শেষ হওয়ার পরে স্বাভাবিক হালাল হয়ে যায়, মক্কার ভিতরে হালাল অবস্থায় থাকা। এরপরে যখন হজের সময় শুরু হবে, হজের সময় নতুন করে আবার হজের নিয়তে ইহরাম বেঁধে হজ করা। এটা হলো হজ্জে তামাত্ম। স্বাভাবিকভাবে যারা একটু আগে যান ওরা অনেক সময় এই হজটা করে। আগে যাওয়ার পরে প্রথমে হজের নিয়তে ইহরাম বাঁধে, মানে উমরার নিয়তে ইহরাম বাঁধে। উমরার নিয়তে, এখন ইহরাম কি এই দেশ থেকে বাঁধবেন নাকি ওখানে যাওয়ার পর বাঁধবেন দেখতে হবে। আপনার ফ্লাইট কোন জায়গা থেকে। আপনার ফ্লাইট যদি এখান থেকে জেদ্দা হয় তাহলে অবশ্যই আমাদের এই দেশ থেকে ইহরাম বেঁধে যেতে হবে। আর যদি আপনাকে আগে মদিনায় নেয় তাহলে তো আপনি এই দেশ থেকে ইহরাম বাঁধার দরকার নেই, আপনি আগে মদিনায় যান, মদিনার থেকে ইহরাম বেঁধে এরপরে আপনি মক্কায় আসেন। আপনার ফ্লাইট কোন জায়গা থেকে এটা আপনি জেনে নেবেন। তাহলে হজ্জে তামাত্তু কাকে বলে? প্রথমে উমরার নিয়তে উমরা করা, উমরা করার পর হালাল হয়ে যাওয়ার পরে এরপরে হজের আগে, জিলহজের 7 তারিখ কি 8 তারিখ, 7 তারিখ কখনো যায়, কখনো 8 তারিখ যাওয়ার নিয়ম, 7 তারিখ গেলেও সমস্যা নেই, আগে একদিন আগে নিয়ে যায়। তো 7 তারিখ অথবা 8 তারিখ যখন আপনি মিনায় যাবেন, যাওয়ার আগে নতুন করে হজের ইহরাম বেঁধে আপনি হজ করবেন। এই হজের নাম কি? তামাত্তু। এই হজের নাম কি? তামাত্তু। 3 নম্বর হলো সবচেয়ে ভিআইপি এবং যেটা ফজিলত বেশি, সেটা হলো হজ্জে কিরান। 3 নম্বরটা কি? হজ্জে কিরান। এই হজ্জে কিরানেই হলো দারিদ্রতা দূর হওয়ার ব্যাপারে বেশি বর্ণনা পাওয়া যায়। সেটা কি? সেটা হলো আপনি যখন হজের ইহরাম বাঁধবেন, হজের ইহরাম বাঁধার সময় প্রথমেই আপনি উমরা এবং হজ দুইটার ইহরাম একসাথে বাঁধবেন। আপনি এভাবে নিয়ত করবেন, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়তে ইহরাম বাঁধলাম। হজ এবং উমরার নিয়তে কি? ইহরাম বাঁধলাম। এটা বলে আপনি দুইটার পক্ষ থেকে, উমরা এবং হজ দুইটার পক্ষ থেকে আপনি তালবিয়া পড়েন। তখন আপনার কি হবে? আপনি প্রথমে উমরা করবেন, এ দেশে যাওয়ার পরে প্রথমে উমরা করবেন। উমরা করার পরে আপনি হালাল হবেন না, উমরার যাবতীয় কাজ শেষ হয়ে যাওয়ার পরে এরপর আপনি ইহরাম অবস্থায় থাকবেন। ইহরাম অবস্থায় থেকে যে কয়দিন মক্কায় থাকবেন ওই কয়দিন ইহরাম অবস্থায় থাকবেন। ইহরাম অবস্থায় থাকা শেষ হওয়ার পর এরপরে যখন আপনি হজের সময় আসবে, তখন হজের সময় ওই ইহরাম সহ, আপনাকে আর নতুন করে হজের জন্য ইহরাম বাঁধা লাগবে না। এরপরে আপনি ওই ইহরাম সহ আপনি হজ করবেন। হজ করার পরে একদম জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখ মুজদালিফা থেকে আপনি মিনার ময়দানে আসবেন। আসার পর ওখানে পাথর নিক্ষেপ করবেন। এরপরে আপনি কুরবানি করবেন। কুরবানি করার পরে এরপরে মাথা চুল নেড়া করে এরপরে আপনি হালাল হবেন। এটা হলো হজ্জে কিরান। এই হজ্জে কিরানটা যদি কেউ করতে পারে, বিশেষ করে যাদের ফ্লাইট শেষের দিকে, প্রথম দিকেও হইলেও সৎ সাহস থাকলে ইচ্ছা করলে করা যায়, কোনো ব্যাপার না। আপনি একটু হালাল হইলেন না, এতটুকু একটু সতর্কতার সাথে থাকা, যে ইহরাম পরিপন্থী কোনো বিষয়ের জন্য না চলে আসে। তো এই হজ যেটা, এই হজের নাম হলো কি? হজ্জে কিরান। তাহলে হজের প্রকার আমরা জানি, হজের প্রকার মোট কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো কি? একটু মুখে বলেন। 1 নম্বর ইফরাদ। 1 নম্বর ইফরাদ। আমরা কত কিছু প্রয়োজন ছাড়াও মুখস্থ রাখি, এটা তো প্রয়োজন, হজে যাবো, এটা মুখস্থ রাখার দরকার না। 1 নম্বর কি? ইফরাদ। 2 নম্বর তামাত্তু। 3 নম্বর কিরান। ইফরাদ কাকে বলে? শুধু হজের ইহরাম বেঁধে হজ করা, শুধু হজের ইহরাম বেঁধে কি? হজের নিয়তে হজ। তো ইফরাদের ভিতরে কোনো উমরার আলোচনাই থাকবে না। 2 নম্বরে হলো হজ্জে তামাত্তু, মানে প্রথমে উমরার নিয়তে উমরা করা, এরপরে হজের সময় হজের ইহরাম বেঁধে হজ করা। 3 নম্বরে হলো হজ্জে কিরান। সেটা কি? হজ ও উমরা একসাথে। এবার একটা মাসআলা, অনেক বাঙালি ভাই, নোয়াখালীর যাদের বুদ্ধি তারা একটু পলিসি করেন। সেটা কি? ওনারা বলেন, গতবার একজন আমার জিজ্ঞেস করছিল, আমি বললাম ভাই আপনার বাড়ি কি নোয়াখালী নাকি? কারণ এত বুদ্ধি তো সাধারণত থাকার কথা না। উনি কি জিজ্ঞেস করলেন? উনি বললেন হুজুর আমি এক কাজ করি, আমি প্রথমে এখান থেকে গেলাম হলো মক্কায়, মক্কায় যাওয়ার পরে আমি উমরা করে ফেললাম,
করার পরে এরপর আমি গেলাম মদিনায়। মদিনায় যাওয়ার পরে হজের আগ দিয়ে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পরে মদিনার থেকে যখন ফিরে আসবো তখন আমি হজ্জে কিরানের নিয়তে একদম দুইটার উমরা এবং হজের নিয়তে একসাথে আসলাম। আমি বললাম আপনার দম দিতে হবে, এটা হবে না একই সফরে, এটা কি হবে না। কিরানের জন্য শর্ত হলো একই সফরে একসাথে উমরা এবং হজের নিয়ত করা। হালাল হয়ে গেলে সেটা আর কি হবে না, কিরান হবে না। তাহলে ওই ব্যক্তি যদি এরকম করেন, কথার কথা উনি এখান থেকে গেছেন, মক্কায় গেছেন, মক্কায় যাওয়ার পরে উমরা করছেন, উমরা করে হালাল হয়েছেন, এরপরে উনি মদিনায় গেছেন। মদিনার থেকে উনি যদি চায়, উনি চাইলে একেবারে শুধু হজের ইহরাম বেঁধে আসতে পারে, শুধু হজের ইহরাম বেঁধে আসতে পারে, অথবা শুধু হজের ইহরাম বেঁধে আসলে উনি শুধু হজ করলো, উমরা করার কোনো প্রশ্ন নাই। অথবা আরেকটা সিস্টেম হলো উনি যদি চায় উনি মানে আগে প্রথমে উমরা করবে, উমরার নিয়তে এসে এরপরে হজের সময় হজ করবে। কিন্তু উনি যদি এখন যদি কিরানের নিয়ত করে আসে তাহলে ওনার জন্য কর্তব্য হলো উনি কিরান করবে না। কিরানের নিয়তে যদি আসেও উনি উমরা করবে না, কারণ উনি মুখে কিরান বললেও এটা হজের ইহরাম হবে। কিরান বললেও এটা কি হবে, হজের ইহরাম হবে, এটা উনি করবে না, মানে কিরান হবে না, শুধু হজে ইফরাদি হবে, মানে তামাত্তু হবে। যেহেতু আগে উমরা করছে তামাত্তু হবে, কিরানটা হবে না। তো এই জন্য আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে আমি কোন হজ করব, এটা আমাকে প্রথমেই ডিসাইড করতে হবে। সবার বুঝে আসছে? এখন আমরা যদি জানি যে আমি ইফরাদ করব, তাহলে তো আমাকে উমরা করতে হবে না। আমি যদি প্রথমে নিয়ত করি যে আমি হজ্জে ইফরাদ করব, তাহলে তো আমার কোনো উমরা নাই, শুধু হজ করা, তাহলে শুধু হজ করব। হজ্জে ইফরাদকারীর এখন কোনো আলোচনা নাই, উনি একদম পুরো হজের সময় হজের আলোচনা। আর যদি হজ্জে কিরান হোক তামাত্তু হোক, দুই হজের ভিতরেই প্রথমে আগে কি করতে হবে, হজ্জে তামাত্তু করুক বা হজ্জে কিরান করুক, দুই হজের ভিতরেই আগে কি করতে হবে, উমরা করতে হবে। এই উমরাটা করতে হলে এজন্য আমাদের প্রথমে উমরার আলোচনা জানতে হবে। প্রথমে কিসের আলোচনা? উমরার আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা উমরার বিস্তারিত আলোচনা আমরা আমাদের তৃতীয় অধিবেশনে করবো ইনশাআল্লাহ। এখন আমরা উমরার আগে প্রাথমিক যে কথাটা সেটা হলো ইহরাম। এই ইহরাম নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো, যেহেতু ইহরামের এই জায়গায় কিছুটা জটিলতা থাকে, মাসলাগত দিক দিয়ে অনেক জটিলতা থাকে এবং এখানে একটু এদিক সেদিক হওয়ার কারণে দম চলে আসে এই ইহরামের কিছু বিষয়ের কারণে। এজন্য আমরা ইহরামের বিষয়ে আলোচনা করব। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মা বোনরা আছে যারা, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনি। উমরা করতে হলে প্রথমেই বা উমরা করি বা হজ করি, প্রথমেই তো আগে আমাদের ইহরাম বাঁধতে হয়। হজের ইহরাম হোক, উমরার ইহরাম হোক, ইহরাম বাঁধতে হয়। ইহরামটা বাঁধবো কিভাবে? এর আগে আমি বলি যে ইহরামটা বাঁধবো কোন জায়গায়, এয়ারপোর্টে নাকি বাসায়? আমার পরামর্শ হলো, যদি আপনার ফ্লাইট মক্কায় থাকে, মক্কা থেকে আপনার ঢাকা টু মক্কা যদি থাকে, জেদ্দা যদি থাকে, তাহলে বাসার থেকে বেঁধে যাওয়াটা ভালো। বাসার থেকে বেঁধে যাওয়াটা ভালো, কারণ এয়ারপোর্টের ভিতরে ইহরাম বাঁধা অবস্থায় একটু কিছু বিষয় আছে, আপনি বাসার মধ্যে যেরকম ফ্রেশভাবে এগুলো করতে পারবেন, এয়ারপোর্টের ভিতরে এটা হয় না, তখন একটা তাড়াহুড়া থাকে, কেমন ভাব থাকে। এক, দুই নম্বর হলো ইহরাম অবস্থায় যদি একটু বেশি সময় থাকে, আপনি বেশি তালবিয়া পড়তে পারবেন। তালবিয়া এমন একটা জিনিস যেটা শুধু হজের সফর ছাড়া অন্য সময় তো বাঁধা যায় না, পড়া যায় না, শুধু হজের সফরই পড়তে হয়। আর ইহরাম বাঁধার পরে দোয়া কবুল হয়। তো এয়ারপোর্টের ভিতরে বাসার মধ্যে আপনি রিল্যাক্সলি বাঁধেন, এর জন্য আমার পরামর্শ হচ্ছে বাসায় বেঁধে যাওয়াটাই ভালো। আর যদি আপনার ফ্লাইট প্রথমে মদিনা থাকে, তাহলে অবশ্যই মদিনার থেকে জুলহুলাইফা, যেখানে নবীজি ইহরাম বেঁধেছেন, অবশ্যই সেখান থেকে ইহরাম বাঁধা ভালো হবে। ইহরাম বাঁধবেন কিভাবে? প্রথমেই ইহরাম বাঁধার আগে আমি আগেই বলেছি, ইহরাম কিন্তু কিসের নাম? নিয়তের নাম। ইহরাম কিসের নাম? কোনো কাপড়ের নাম না। কেউ কেউ বলে যে হুজুর আমার ইহরাম খুলে গেছে। ইহরাম কি কোনোদিন খোলে? ইহরাম খোলে না। অনেকে মনে করে কথার কথা কোনো কারণে ইহরাম বাঁধছে, মানে ইহরাম বাঁধছে, এখন কোনো কারণে ফ্লাইট চেঞ্জ হয়ে গেলো বা কোনো সমস্যা, সে চিন্তা করে সমস্যা কি, আমি কাপড়টা খুলে সাধারণ কাপড় পরলেই তো ইহরাম বাদ হয়ে গেল। ইহরাম কিন্তু বাদ হয় না। ইহরাম থেকে আপনাকে হালাল হইতে হবে। আপনি শুধু কাপড়টা খুলে দিলে ইহরাম খুলে গেল এরকম না, আপনাকে তখন কুরবানি করে হালাল হইতে হবে, এটা জটিলতা আছে। যাই হোক, তো ইহরামের জন্য আমরা কি করব? হজের ইহরাম হোক, উমরার ইহরাম হোক, ইহরামের শুরুতে আমরা প্রথমেই মোচ, নখ এবং শরীরের অতিরিক্ত পশম কেটে নিতে হবে, পুরুষ মহিলা সবার জন্য। এখানে যারা মা বোনরা আছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, আমরা পৃথক পৃথকভাবে বলছি। মোচ, নখ, শরীরের অতিরিক্ত পশম ভালোভাবে কেটে নিতে হবে। ইহরামের নিয়তে গোসল করে নেওয়া সুন্নাহ। ইহরামের নিয়তে গোসল করে নেওয়া কি সুন্নাহ। গোসল করার পর আপনি প্রথমে ইহরামের নিয়তে গোসল করলেন। গোসল করার পর নারী পুরুষ সবাই শরীরে আতর মাখবে।
কারণ আপনি আর আতর মাখতে পারবেন না লম্বা একটা সময়, একদম লম্বা একটা সময় কিন্তু এহরামের পূর্ণ সময় আতর মাখলেই কিন্তু দম আসবে, মানে মাসলা আছে। এহরামের জন্য প্রথমে আপনি গোসল করলেন, গোসল করার পর গোসলের আগে শরীরের অতিরিক্ত পশম, মোচ কাটা লাগে অথবা যদি দাড়ি কাটা লাগে, কি বলেন, দাড়ি কাটবে? এই কথা বুঝতেছেন না? কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। মোচ কাটা, শরীরের অতিরিক্ত যে পশম আছে সেগুলো কেটে নেওয়া, এরপরে গোসল করা, গোসল করার পরে শরীরের মধ্যে আতর মাখানো, শরীরে, কাপড়ে না, শরীরে, শরীরে আপনি আতর মাখানো, নারী পুরুষ সবাই শরীরে আতর মাখবে। আতর মাখার পর এহরামের কাপড় পরবে, এহরামের কাপড় পরবে। আর মহিলাদের জন্য আলাদা এহরামের কোনো কাপড় নাই, যে কোনো পবিত্র পোশাক মহিলারা পরবে। মহিলাদের জন্য আলাদা কোনো সাদা পোশাক হইতে হবে এরকম কোনো কিছু না। পুরুষের জন্য সেলাইবিহীন সাদা দুইটা কাপড়, সেলাইবিহীন সাদা দুইটা কাপড়, এটা পুরুষরা পরবে। এজন্য এহরামের কাপড়টা পরবে। কাপড়টা পরবে কোন পদ্ধতিতে? আমাদের এবার একটু আপনি একটু দেখে দেবেন নাকি? যে কোনোভাবে পরা যায়, বাকি সহজভাবে যেটা আমরা একটু ইয়ে করি, একটু একটু খেয়াল করেন। এহরামের পরাটা দেখাচ্ছে সহজভাবে, অনেকে একটু কঠিন করে ফেলে। দুইটা পদ্ধতি দেখাচ্ছি, প্রথমটা একটু সহজ দেখাচ্ছি। একটু খেয়াল করেন, এটাও একটা শিল্প। অনেকে সুন্দর লুঙ্গি পরতে পারে, এহরামের একটু ভালো করে পরে, কারণ অনেক সময় দেখা যায় যে এই যে এটা খুব সহজ। এই পদ্ধতি থাকলে আপনার বেল্ট যদি নাও থাকে, ওই যে ইমিগ্রেশনে পার হওয়ার সময় অনেক সময় বেল্ট খুলতে বলে, তো কেউ কেউ আছে যে এইবারে বলে যে আমি বেল্টে তো আমি এহরাম আটকাইছি, কেমনে খুলবো? কিন্তু এই পদ্ধতি হলে আপনি যে দেখেন বেল্ট নাই, বেল্ট ছাড়াই কিন্তু কাপড় এমনি আটকে থাকছে। ধরে করে দিয়ে এখান থেকে আবার ভাঁজ দিয়ে এটা ভাঁজ দিয়ে দিবেন একদম। এখন আপনার বুঝছেন, বেল্ট ছাড়াই কিন্তু সুন্দরভাবে আটকে আছে। এই পদ্ধতিটা সুন্দর। না, বেল্ট পরলে সমস্যা নাই, বেল্ট তো পরতে হবে, বেল্ট পরলে সমস্যা, কিন্তু এটা হলো বেল্ট ছাড়াও আপনার আটকে থাকে, সহজ পদ্ধতি। ওটা করে এটা ভিতরে ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে এখান থেকে একটা ভাঁজ দিবেন। এই ভাঁজটা দিয়ে এটাও করতে পারবেন, সতর্কতা ঢাকা সহজ হবে। নাভির উপরে থাকতে হবে, এটা কিন্তু অনেকটা মানে হিল নামাই যায়, তা না। নাভি ঢাকা থাকতে হবে এহরাম অবস্থায়, নাভি আর হাঁটু ঢাকা থাকতে হবে, নাভি আর হাঁটু অবশ্যই ঢাকা থাকতে হবে পুরুষদের জন্য। আর উপরের যে কাপড়টা শরীরের উপরে যেটা দিবে, তার প্রথম অবস্থায় এরকম বাঁধবেন, এই আর কোনো কিছু না। ব্যাস এতটুকু। একটা চাদরটা গায়ে দেওয়া, স্বাভাবিক যে চাদর সেটা চাদর গায়ে দেওয়া। আর তওয়াফের আগ দিয়ে যে ইস্তিবা, তওয়াফের আগ দিয়ে যে ইস্তিবা পুরুষের যেটা, তওয়াফের আগে যে ইস্তিবা, এই যে এরকম, এই যে এই কাঠটা শুধু খোলা থাকবে, এই কাঠটা খোলা থাকবে, হ্যাঁ, ডান সাইডটা খালি থাকবে। এটা হলো ইস্তিবা, তওয়াফের আগ দিয়ে এতটুকু। তাহলে এহরাম বাঁধার মানে এহরাম পরার নিয়মটা তো আমরা দেখলাম। প্রথম পদ্ধতি যেটা, সেটা আমার কাছে খুব ভালো লাগে, আমি ওই পদ্ধতিটাই পড়ি, এটা সুন্দর, একদম সহজ, ওইভাবে আমরা এহরাম পরে নিব। তো এহরামের কাপড় যখন পরা হবে, এহরামের কাপড় পরার পরে এরপরে একটু খেয়াল করেন, এহরামের কাপড় তো পরা শেষ। প্রথমে আমরা কি করলাম? অতিরিক্ত পশম কেটে নিলাম, এরপরে আমরা ভালোভাবে গোসল করলাম, গোসলের পরে শরীরে সুগন্ধি মাখলাম। এই সবগুলো কিন্তু এই যে শেষে দেওয়া আছে, একটা কাজ দেওয়া আছে, এই দেখেন দেওয়া আছে, আর টিক দেওয়া আছে। যেমন দেওয়া আছে যে এহরামের প্রস্তুতি হিসেবে নখ, মোচ, শরীরের অতিরিক্ত পশম কেটে নিন, এহরাম টিক দিয়ে দেবেন। শরীরে আতর লাগান, টিক দিয়ে দেবেন। এহরামের কাপড় পরে নিন, টিক দিয়ে দেবেন। সবগুলো শেষে দেওয়া আছে। এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে যে পুরুষরা টুপি পরে 2 রাকাত নামাজ পড়বে, পুরুষরা টুপি মাথায় দিয়ে। কারণ এখনো কিন্তু আপনি এহরামের নিয়ত করেন নাই, আপনি শুধু কাপড় পরেছেন কিন্তু কি করেন নাই? নিয়ত করছেন? পুরুষরা টুপি পরে 2 রাকাত নামাজ পড়বে, মহিলারা স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যেরকম পড়ে ওই রকম 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পরে এরপরে যখন নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর এরপরে পুরুষরা টুপি খুলে ফেলবে। পুরুষরা কি করবে? টুপি খুলে ফেলবে। আপনি টুপি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর এখন টুপি খুলে ফেলবেন। টুপি খুলে ফেলার পর এরপর আপনি নিয়ত করবেন।
হজের নিয়ত করবেন না উমরার নিয়ত করবেন? যেটা করবেন সেটা নিয়ত করবেন। হজে ইফরাদ করলে শুধু হজের নিয়ত, আর যদি কিরান হয় তাহলে হজ উমরা দুইটার নিয়ত, আর যদি তামাত্তু হয় তাহলে কিসের নিয়ত? উমরার নিয়ত। কি বলবেন? আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করলাম। এখানে হজের কথাই, তামাত্তু হইলে হজের কথাই আসবে না। তামাত্তু হইলে এখানে হজের নামই আসবে না, শুধু কিসের নাম আসবে? উমরা। আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করলাম, আপনি আমার এই উমরার সফরকে সহজ করে দেন এবং আমার এই উমরাটাকে কবুল করে দেন। এটা বলবেন। এটা বলার পর এরপরে নিয়ত করবেন, তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনবার পড়াটা ভালো। যখনই পড়া তালবিয়া একসাথে, মানে যখনই পড়া হোক কমপক্ষে একবারে তিনবার পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে দোয়া করেন, এই দোয়াটা কবুল হয়। এই দোয়াটা কি হয়? যে কোনো দোয়া করা যাবে। এখানে হাদিসের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া মিনান নার। এই দোয়াটাও পড়া যেতে পারে এটা। এবং যে কোনো দোয়া, এই সময় দোয়া কবুল হয়। এই সময় আপনি দোয়া করলেন, দোয়া করার পর থেকে আপনার ইহরাম সম্পূর্ণ হয়ে গেল। এখন থেকে একদম তাওয়াফের আগ পর্যন্ত শুধুই আপনার একটাই কাজ, সেটা হলো তালবিয়া, আর অন্য কোনো কাজ না। আপনি ইহরাম বাঁধার পরে আপনার মোবাইলের লিস্টে যতগুলো লোকের নাম, সবাইরে ফোন দিয়ে এই হজে রওনা দিছি, এই হজে রওনা দিছি, দরকার আছে? আপনার কাজ কি তখন একটাই? এ কথা বুঝতেছেন না? আপনার বিদায় জানার আগে নিয়ে নেন। এখন আপনি যত বেশি পারেন শুধু তালবিয়া পড়েন, শুধুই তালবিয়া। কারণ তালবিয়া এমন একটা আমল, অন্য সময় আপনি করতে পারবেন না, এখনই তালবিয়া, শুধুই তালবিয়া। যত বেশি পারেন তালবিয়া পড়েন। এভাবে যখন তালবিয়া পড়া হবে, তালবিয়া পড়তে 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 আপনার এখন যেটা বাকি থাকলো, ঘর থেকে যখন বের হবেন, এখন ঘর থেকে আপনি বের হচ্ছেন, ইহরাম পরা তো শেষ, ইহরাম বাঁধা শেষ, এখন আপনি ঘর থেকে বের হবেন, সুন্নত তরিকা বের হন। এবং হাদিসের মধ্যে যেটা দোয়া আছে, আস্তাগফিরুকুমুল্লাহ আল্লাযী লা ইউযিউ ওয়াদাইহু, এটা পড়েন। এরপরে আরও যে দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পরে আপনি ঘর থেকে বের হন। বের হওয়ার পরে স্বাভাবিক যে নিয়ম আছে সেই নিয়মগুলো আপনি রক্ষা করেন। আপনি যখন বাহনে উঠবেন, যে কোনো বাহন, যেহেতু পূর্ণ সফরটা সুন্নাহ পদ্ধতিতে করা, আপনি বাহনে উঠবেন, বিসমিল্লাহ বলতে বলতে উঠেন। উঠার পরে তিনবার আল্লাহু আকবার বলেন। গাড়িতে উঠতেছেন অথবা আপনি এখান থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, একই কথা, আপনি বিসমিল্লাহ বলে উঠলেন, আল্লাহু আকবার তিনবার বললেন, এরপরে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা ওয়াকফি আন্না বুরদা, আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এই দোয়াটা পড়েন। সৌদি এয়ারলাইন্সে দেখা যায় বিমানে এটা পড়ে দেয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। এই দোয়াটা আপনি পড়েন। আপনি এখান থেকে দোয়া পড়ার পরে এরপর আপনি তালবিয়া পড়তে পড়তে, যখনই ফাঁক পাবেন শুধুই তালবিয়া পড়তে পড়তে রওনা হন। এখন একটা বিষয়, সেটা হলো বিমানবন্দরে পৌঁছলেন, এখন বিমানবন্দরে নামাজের সময় হলো, নামাজ পড়বেন কিভাবে? এখানে শরঈ মাসআলা হলো, ঢাকা শহরে যে লোকটা মুকিম, ঢাকা শহরে আপনি যদি মুকিম হন, মানে আপনি যদি 4 রাকাত নামাজ পূর্ণ করেন, বিমানবন্দরেও আপনি মুকিম। কারণ সফর শুরু হবে এলাকা থেকে পার হয়ে যাওয়ার পরে। তো বিমানবন্দর তো ঢাকা সিটির ভিতরেই, সিটির ভিতরে হওয়ার কারণে উলামায়ে কেরামের ফতোয়া হলো, ঢাকা শহরে যেই ব্যক্তি মুকিম, এয়ারপোর্টেও ব্যক্তি কি মুকিম, 4 রাকাতই পড়বে। আর এরকম যদি হয় ঢাকা শহরে সে মুসাফির, সে গ্রাম থেকে এখানে আসছে, তো ঢাকা শহরে মুসাফির হলে এয়ারপোর্টেও কি মুসাফির। বিমান যখন উঠে যাবে তখন থেকে তো আপনি একদম স্পষ্ট মুসাফির। কথা বুঝে আসছে? তাহলে এয়ারপোর্টে যাওয়ার পরে তার কোনো ঝামেলা নাই। ঢাকা শহরে আপনি যদি মুকিম হন, এয়ারপোর্টেও মুকিম, ঢাকা শহরে মুসাফির হলে এয়ারপোর্টেও কি মুসাফির। এবার একটু কয়েকটা বিষয়টা আমরা বলি, এটা একটু পড়তেছি, এটা কিছু বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ, ইহরাম আপনি করার পরে কি কি কাজ করা যাবে না, এটা নিষিদ্ধ বিষয়গুলো। সাজসজ্জা করা যাবে না, সাজসজ্জা করা, একটু চিরুনি দিয়ে আঁচড়ানো অথবা প্রসাধনী করা, মহিলারা মেহেদি লাগানো অথবা সোনো পাউডার এগুলো মাখানো, সাজসজ্জা কোনো কিছু করা যাবে না।
এহরাম অবস্থায়, কারণ হাদিসের মধ্যে আসছে রসুল বলেছেন যে উমরা হজ ওই ব্যক্তির যার চুল এলোমেলো এবং কাপড় গন্ধযুক্ত। এজন্য কাপড়ে এই এহরামের পরে আর শরীরে কাপড়ে কোনো জায়গায় সুগন্ধি মাখা যাবে না। এমনকি আপনি যখন বাইতুল্লাহ যাবেন, সেখানে যাওয়ার পর কিন্তু ওখানে বাইতুল্লাহ শরীফের গিলাপের মধ্যে কি লাগানো থাকে, আতর লাগানো থাকে। ওইটা ধরলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরিমাণ বেশি হয়ে গেলে দম চলে আসে। এজন্য বাইতুল্লাহ শরীফের গিলাফও ধরা যাবে না এহরাম অবস্থায়, ওখানে আতর লাগানো থাকে। বিমানের মধ্যে যে টিস্যু, এই টিস্যুর মধ্যে কিন্তু আতর থাকে, সুগন্ধি থাকে। হাত ধোয়ার যে হোটেলের মধ্যে হাত ধোয়ার যে সাবান, ওই সাবানের মধ্যে সুগন্ধি থাকে। সুগন্ধিযুক্ত কোনো সাবান কোনো কিছু করা যাবে না। একদম টোটালি সবচেয়ে ভয়ঙ্কর হলো এই সুগন্ধি। এই সুগন্ধির কারণেই হলো দমগুলো বেশি আসে। এই সুগন্ধিটা থেকে এড়িয়ে চলা খুব সতর্কতার সাথে। কেউ আতর দিতেছে, আতরের দোকানে আপনি যাইতেছেন, দোকানওয়ালারা অনেক সময় আতর লাগায় দেয়। অবশ্যই যে এহরামের কাপড় পরা থাকলে লাগায় না, এটা ইয়ে থাকে। তো এটা খুব সতর্ক থাকা। যে আমি গতবার আমার একটা ঝামেলা হয়েছিল, এটা আগের তো বলে দেওয়া সতর্কতার জন্য। আমি ওই যে ব্যাগের ভিতরে আতরের বোতল রাখছিলাম, ব্যাগের ভিতরে আতরের শিশি রাখছি, পুরো ব্যাগ আতর হয়ে গেছে। পরে তো কি পেরেছানি। এজন্য আতরের একটু মানে সাবধানে রাখা যায়, কোনো কিছু যেন না হয়। পরে তো এটা পুরো আলাদা চেঞ্জ করা লাগছে। তো এই জিনিসটা একটু খেয়াল করা যায়, সুগন্ধি যেন না আসে, সুগন্ধি থেকে এড়িয়ে চলা, সুগন্ধি কোনোভাবে আপনাকে যেন স্পর্শ না করে। তো এহরাম অবস্থায় সাজসজ্জা করা নিষেধ, ঝগড়া করা নিষেধ, তেল লাগানো নিষেধ। তেল লাগানো যাবে না, নারী পুরুষ সবার জন্যই। পুরুষের জন্য শরীরের কোনো অঙ্গের আকৃতি প্রকাশ পায় এমন সেলাইযুক্ত পোশাক পরা নিষেধ। পুরুষের জন্য শরীরের আকৃতি প্রকাশ পায়, যেমন দেখেন এই যে জামা, এই যে এটা হাতাটা আকৃতি বোঝা যায় না? আকৃতি বোঝেন না? হাতের আকৃতি বোঝা যায়। এটা যদি থাকে বডির আকৃতি বোঝা যায়। এজন্য শরীরের আকৃতি বোঝা যায় এরকম সেলাইযুক্ত কাপড় পরা পুরুষের জন্য নিষেধ। মহিলারা যে কোনো পোশাক পরতে পারবেন। মহিলাদের হাত মোজা পরার ব্যাপারে দুই ধরনের কথা আছে, তবে পরলে আমাদের ফিকে হানাফিতে পরা যাইতে পারে হাত মোজা পরার ব্যাপারে। আর পা মোজা তো পরতে পারবে, মহিলারা জুতা পরতে পারবে, সবই পরতে পারবে। শুধু মহিলাদের চেহারাটা খোলা রাখতে, মানে চেহারার সাথে কাপড় যেন না মিশে, তবে চেহারা খোলা রাখবে না। একটা ক্যাপ পাওয়া যায় আমাদের বাইতুল মোকাররম, ওখানে পাওয়া যায় একটা ক্যাপ, ওখানে মহিলাদের এহরামের ক্যাপ বললেই দিবে। ওই ক্যাপে ওখানে এরকম পর্দা দেওয়া থাকে, ক্যাপের মতো, মানে কাপড়টা সামনে দেওয়া থাকে, চেহারা দেখা যায় না, আবার কাপড়টা চেহারার সাথে লাগে না, এরকম ক্যাপ আমরা ব্যবহার করব। আর পুরুষের পায়ের পাতার উঁচু অংশ ঢেকে কোনো জুতা পরা। পুরুষের পায়ের যে পাতা আছে, এই পাতার উঁচু অংশ, এটা আমরা প্রজেক্টরে দেখাবো। এটা তো সবার সামনে দেখানো যাচ্ছে না, এটা আমরা প্রজেক্টর দিয়ে শেষ দিন দেখাবো ইনশাল্লাহ। পুরুষের পায়ের পাতা উঁচু অংশ ঢেকে কোনো জুতা বা স্যান্ডেল বা মোজা পরা, এটা নিষেধ। এরম অবস্থায় আপনি হোটেলে শুইতেছেন, পা খোলা রাখবেন। শুইতেছেন কি, পা খোলা রাখবেন, পা যেন ঢাকা না থাকে। চুল দাড়ি আঁচড়ানো, চুল দাড়ি আঁচড়ানো এটা নিষেধ। চুল দাড়ি আঁচড়ানো এটা কি নিষেধ। ও ভুল বললাম আমি, পা ঢাকা যাবে। হ্যাঁ, পা ঢাকা যাবে, পা ঢাকা যাবে, আমি একটু ভুল বলছি, মাথা ঢাকা যাবে না, প্যাস লাগছে। পা ঢাকা যাবে, মাথা ঢাকা যাবে না। পা হলো যখন চলা অবস্থায় তখন পায়ের উঁচু অংশটা, জুতা পরা বা এরকম স্যান্ডেল পরা এটা নিষেধ, মানে যেটা পায়ের উঁচু অংশ ঢেকে যায়। বাকি এমনি শোয়ার সময় চাদর দিয়ে পা ঢাকা যাবে, মাথা ঢাকা যাবে না। বুঝে আসছে? শোয়া অবস্থায় পা ঢাকা যাবে, মাথা ঢাকা যাবে না। মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা নিষেধ। মুখ ঢেকে রাখা নিষেধ মানে মুখের সাথে কাপড় মিলানো নিষেধ। বাকি এমনি চেহারা দূরে এরকম ইয়ে যদি হয়, ক্যাপ যদি হয়, সেটা দিয়ে মুখে পর্দা করতে হবে। চুল কিংবা দাড়ি আঁচড়ানো নিষেধ, সিঁথি করা নিষেধ। চুল কিংবা দাড়ি আঁচড়ানো এটা নিষেধ, সিঁথি করা নিষেধ, নখ কাটা নিষেধ। নখ কাটা এহরাম অবস্থায় এটা নিষেধ। পশম উপড়ানো নিষেধ। অনেকের পশম উঠানোর এটা অভ্যাস থাকে, এরকম পশম উঠা, এটা নিষেধ। এহরাম অবস্থায় পশম উঠানো যাবে না। যৌন উত্তেজনাকর কোনো কথা বা কাজ করা। আপনি এহরাম অবস্থায় আছেন, আপনার বউরে রোমান্টিক একটা মেসেজ দিয়ে দিলেন, নিষেধ। অনেকে করে কিন্তু, এ কথা বুঝতেছেন না? যৌন উত্তেজনাকার কোনো বিষয়, কিছু কিছু কথা আপনি বউরে এমন কিছু দিলেন যেটার ভিতরে যৌন সুরছুরি থাকে, এটা নিষেধ। এটা করা যাবে না এহরাম অবস্থায়। কোনো স্বীকার করা, এটা তো এখন ইয়ে নাই। পুরুষগণ মুখ ও মাথা ঢেকে রাখা, এটা নিষেধ। পুরুষগণ মুখ ও মাথা ঢেকে রাখা নিষেধ, তবে চাদর দিয়ে পা ঢাকতে পারবে। চাদর দিয়ে কি ঢাকতে পারবে?
পা ঢাকতে পারবে। সুগন্ধিযুক্ত টিস্যু, সাবান, পাউডার, সেন্ট, আতর, মেহেদি বা অন্য কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করা নিষেধ। সুগন্ধিযুক্ত কি টিস্যু, সাবান, এজন্য এই হজে যাওয়ার আগে সুগন্ধি ছাড়া সাবান পাওয়া যায়। সুগন্ধি ছাড়া এরকম সাবান আছে। আর সবচেয়ে ওই যে বল সাবান আছে না, তিব্বত সাবান, বল সাবান, এই যে আমাদের এমনি যে বল সাবান যেগুলো সুগন্ধি ছাড়া, এই সাবান আপনি ব্যবহার করতে পারবেন। আর হজের সফরের ভিতরে ইহরাম অবস্থায় সাবান ব্যবহার না করাটাই ভালো। কিন্তু অনেক সময় হাতের মধ্যে ঝোল লাগছে, তরকারি লাগছে, এই সমস্ত বিশেষ প্রয়োজনে সুগন্ধি ছাড়া ব্যবহারের সাবানও আছে। আবার আপনি যে বল সাবান যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যার মধ্যে সুগন্ধি নাই। বাস এতটুকু হলো ইহরাম অবস্থায় নিষেধ। তাহলে ইহরাম অবস্থায় কি কি বিষয় নিষেধ থাকলো? অনেকগুলো বিষয় নিষেধ থাকলো, ঠিক না? প্রসাধনী ব্যবহার করা, তেল লাগানো, সিথি করা, মাথা আঁচড়ানো, এরপরে সুগন্ধি ব্যবহার করা, পুরুষের জন্য চেহারা ঢেকে রাখা, পায়ের উপরের অংশ এটা ঢেকে রাখা, এই বিষয়গুলো নিষেধ। পশম উপড়ানো, আতর মাখানো, এই বিষয়গুলো নিষেধ। এখন একটা মাসআলা, সেটা হলো লুঙ্গি পরা। লুঙ্গি পরা যাবে কিনা? ফুকাহে কেরাম বলেছেন লুঙ্গির ভিতরে কিন্তু শরীরের কোনো অঙ্গের আকৃতি প্রকাশ পায় না। অঙ্গের কি প্রকাশ পায় না? আকৃতি প্রকাশ পায় না। এজন্য কেউ কেউ বলেছেন লুঙ্গি পরা যেতে পারে, আর কেউ কেউ বলেছেন তারপরেও যেহেতু সেলাই যুক্ত এজন্য না পরাটাই ভালো। ফতোয়া কি? ফতোয়া হলো মুরব্বী যদি হয়, বয়স্ক, যিনি কাপড় টাপড় ঠিক রাখতে পারে না, ওই রকম ব্যক্তির জন্য লুঙ্গি পরা ঠিক আছে, কারণ তার সতর টাকা ফরজ। মুরব্বী অনেক একটু আছে না, বেশি বয়স্ক, উনি কাপড় টাপড় ঠিক রাখতে পারে না, ওনার জন্য ইহরামের কাপড় টাপড় ওনার জন্য যদি হয় তাহলে উনি পড়তে পারবে। আর বাকি স্বাভাবিক অবস্থায় না পড়া, আমরাও পড়ি না, না পড়াটা ভালো। এবার কয়েকটা মাসআলা একটু খেয়াল করেন। ইহরাম অবস্থায় আমাদের মা বোনরা যারা আছে তারা একটু খেয়াল করি। ইহরাম অবস্থায় গোসল করতে পারবেন, একটু খেয়াল করেন সবাই। ইহরাম অবস্থায় গোসল করতে পারবেন এবং ইহরামের কাপড়ও পরিবর্তন করতে পারবেন। ইহরাম অবস্থায় গোসল করা যেতে পারে, কোনো সমস্যা নাই। ইহরামের কাপড় পরিবর্তনও করতে পারবেন। এক্ষেত্রে অনেকে দেখা যায় একটু ভুল করে কি? সেটা হলো ইহরামের কাপড়টা লাগেজে দিয়ে দিলেন আপনি। এখন বিমানবন্দরে যাওয়ার পরে তো ইহরামের কাপড় লাগেজে, তখন আপনি ইহরাম বাঁধবেন কি? এজন্য আমরা পরামর্শ দিই সব থেকে, সেটা হলো আপনি ইহরাম এখান থেকেই পরে যান। যদি জেদ্দা থেকে ফ্লাইট হয় এখানে পরে যান। আর যদি আপনি জেদ্দা এয়ারপোর্টে যে ইহরাম পরেন, তাহলে ইহরামের কাপড়টা আলাদা রেখে দেন, যেন আপনি এয়ারপোর্টের মধ্যে ইহরাম পড়তে পারেন, এজন্য আলাদা রেখে দেন। ইচ্ছাকৃত শরীরের ময়লা পরিষ্কার না করাটাই ভালো। বুঝতেছেন সবাই? ইচ্ছাকৃত শরীরের ময়লা পরিষ্কার না করাটাই ভালো। মনে রাখবেন, উমরা ও হজের নিয়ত করার নাম ইহরাম, কাপড় পরার নাম ইহরাম না। কাজে কাপড় পরিবর্তন করা যায়। ইহরাম অবস্থায় মশা মাছি মারতে পারবেন, যদিও ওখানে মশা নাই। ইহরাম অবস্থায় মশা মাছি মারলে কোনো সমস্যা হবে না। টুথপেস্ট ব্যবহার করতে পারবেন, টুথপেস্ট যেটা, এটা ব্যবহার করতে পারবেন। জুস, ফল, খাবার, পানীয় এগুলোর ভিতরে সুগন্ধি থাকলেও খেতে পারবেন, তবে জাফরান কিন্তু না। জাফরানের আবার আলাদা মশলা আছে, জাফরান না। এমনি জুস, ফল, খাবার এবং পানীয়, কফি, ওর ভিতরে একটু ঘ্রাণ থাকতে পারে, এইগুলোর ভিতরে সুগন্ধি থাকলেও খেতে পারবেন। পুরুষগণ অবশ্যই নাভি ও হাঁটু ঢেকে রাখবেন। এহরাম অবস্থায় অনেকে আছে যে এহরাম পরে একদম নাভির নিচে, বিশেষ করে যে মিনার ময়দানে দেখা যায়, মানে ক্লান্ত হয়ে যায়, একদম নাভির নিচে, এটা সতর ঢেকে রাখা জরুরি। সর্ব অবস্থায় পুরুষের সতর ঢেকে রাখা জরুরি। বিমানে অজু ও নামাজ একটা বিষয়। বিমানে সাধারণত হজ ফ্লাইটে যাত্রীদের অজু করা নিষেধ থাকে, তাই নামাজের সময় অজু থাকলে ভালো, অন্যথায় তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ হবে। তায়াম্মুম করে নামাজ পড়া, ওখানে তায়াম্মুমের ব্যবস্থা থাকে। আপনি যারা বিমানের ওদেরকে বললে মাটি এনে দেয়, ওটা তায়াম্মুমের জন্য। নাহলে আপনি যদি চান দেশ থেকেও ছোটো একটু মাটি নিয়ে গেলেন, সতর্কতার জন্য হতে পারে। নামাজের সময় অজু থাকলে ভালো, অন্যথায় তায়াম্মুম করে নামাজ পড়ে নেবেন। আর বিমানে দাঁড়িয়ে বা বসে সমতলে রুকু সিজদা করে নামাজ পড়া সম্ভব। বসে বিমানে নামাজ পড়া যায়, বসে বসে যদি কেউ নামাজ পড়ে, দাঁড়িয়েও পড়তে পারবেন, বসেও পড়া যায়। কেবলার দিকে তো যায় সাধারণত, বিমান তো ওইদিকে গেলে তো কেবলার দিকে, মক্কার দিকে মানে কেবলার দিকে যাচ্ছে। তা আপনি বসে যদি রুকু সিজদা করে নামাজ পড়া যায়, তাহলে রুকু সিজদা করে নামাজ পড়তে পারবেন। আর দাঁড়ানো যদি কষ্টকর হয়, তাহলে বসে স্বাভাবিকভাবে রুকু সিজদা করে যেটা নামাজ, ওইভাবে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি কেবলামুখী হয়ে রুকু সিজদা করে নামাজ পড়া সম্ভব না হয়, যদি কোনো কারণে,
তাহলে সেক্ষেত্রে ওই নামাজটা আপনার পরবর্তীতে পড়ে নিতে হবে। বাকি স্বাভাবিকভাবে ইচ্ছা করলে নামাজের যে আছে নামাজ পড়ে নেওয়া যায়, আমরা দেখি নামাজ পড়ে নেওয়া সম্ভব। বিমানে হাত মোছার জন্য সুগন্ধিযুক্ত বিশেষ তোয়ালে থাকে। ওই যে বিমানের খাবার যেটা দেয়, এই খাবারের সাথে কিন্তু এই প্রত্যেক প্যাকেট খুলতে চায় না, কিছু কিছু প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে সুগন্ধিযুক্ত টিস্যু থাকে মুখ মোছার জন্য। ওইটা কিন্তু সুগন্ধি, ওইটা আপনি বের করে ওইটা ধরলেই কিন্তু হাতে সুগন্ধি মেখে যাবে, এটা থেকে সতর্ক থাকা। বিমানে মক্কার হোটেলে সুগন্ধিযুক্ত সাবান দেওয়া থাকে এহরাম অবস্থায়, এগুলো কোনো অবস্থাতে আপনি ব্যবহার করবেন না। আমি কি বুঝাইতে পারলাম? এহরাম অবস্থায় কি কি বিষয়, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এবার আমরা মহিলাদের কিছু মাসআলা আমরা একটু আলোচনা করি। আমাদের যেহেতু অনেক মা বোনরাও আসছেন, আমাদের মা বোনদের ক্ষেত্রে আমরা কয়েকটা মহিলাদের কিছু মাসআলা আমরা একটু পড়ি, একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। মহিলাদের হজ ও উমরা সংক্রান্ত মাসআলা। মহিলাদের হজ ও উমরা স্বাভাবিকভাবে পুরুষের মতোই, তবে কয়েকটি ক্ষেত্রে পার্থক্য আছে। মহিলাগণ মাহরাম ব্যতীত হজ ও উমরায় যাবেন না। মহিলাগণ মাহরাম ব্যতীত, মাহরাম পরিচিত লোক থাকলে হবে না, মাহরাম থাকা লাগবে। কেউ কেউ হুজুরের সাথে যায়, হুজুর তো আমাদের মসজিদের ইমাম সাহেব, পরিচিত না, ওই পরিচিত মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাদের এলাকার ইমাম সাহেব। মাহরাম হতে হবে, মাহরাম। এর জন্য মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো ডবল, মানে নিজেরও খরচ এবং সাথে মাহরামেরও খরচ, দুইটা একসাথে থাকা লাগবে তার। কোনো মাহরাম, কথার কথা স্বামী খরচ দিচ্ছে অথবা স্বামী নিজেরটা নিজে করতেছে, মহিলা করতেছে, তো হতে পারে, কোনো সমস্যা নেই। বাকি মাহরাম অবশ্যই থাকা লাগবে মহিলাদের। যারা সফরে যাচ্ছেন আপনারা অবশ্যই সাথে মাহরাম রাখবেন। বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রেও একই বিধান। মহিলা যদি বৃদ্ধা হয় তাদের ক্ষেত্রেও কি এই কথা বুঝতেছেন? বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রেও একই বিধান, বৃদ্ধা হয়ে গেলেও মহিলাদের একই বিধান প্রযোজ্য হবে, মাহরাম লাগবে। এহরাম অবস্থায় মহিলাদের সেলাইযুক্ত কাপড় এহরাম অবস্থায় মহিলাদের সেলাইযুক্ত কাপড় পরা জায়েজ। এহরাম অবস্থায় মহিলারা সেলাইযুক্ত কাপড় পরতে পারবে, স্বাভাবিক যে কাপড় সেটা পরবে, তবে অবশ্যই ঢিলে ঢালা স্বাভাবিক পোশাক পরবেন। মহিলারা ঢিলে ঢালা স্বাভাবিক পোশাক পরবেন। এটা শুধু এহরাম অবস্থায় নাকি সবসময়? কালো বোরকা পরতে পারবেন, সাদা পোশাক পরা জরুরি না। মহিলাদের জন্য সাদা পোশাক পরতে হবে, এটা জরুরি না। কালো বোরকা তারা পরতে পারবেন, কোনো সমস্যা নেই। এহরাম অবস্থায় মহিলাগণ অবশ্যই মাথা ও চুল ঢেকে রাখবেন। এহরাম অবস্থায় মহিলাগণ অবশ্যই মাথা এবং চুল ঢেকে রাখবেন। বুঝে আসছে? এহরাম অবস্থায় মহিলারা মাথাও ঢেকে রাখবেন, চুলও ঢেকে রাখবেন, তবে মুখমণ্ডলের পর্দা করবেন, তবে মুখের সাথে কাপড় লাগাবেন না। মুখের পর্দা করবেন কিন্তু মুখের সাথে কাপড় লাগাবেন না। এক্ষেত্রে এক ধরনের বিশেষ ক্যাপ পাওয়া যায় যার মাধ্যমে চেহারার সাথে কাপড় লাগে না, আবার পর্দাও রক্ষা হয়। পুরুষের নজরে পড়ে না এমন স্থানে নামাজ পড়লে মুখ খুলে নামাজ পড়বেন। একটু খেয়াল করেন, পুরুষের নজর পড়ে না, আপনি নামাজ পড়তেছেন এমন জায়গায় যেখানে পুরুষের নজর পড়ে না, এরকম জায়গা যদি হয় তাহলে আপনি চেহারা খুলে নামাজ পড়বেন। এই মশলাটা একটু মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনেন, খুব জরুরি বিষয়। আমরাও মনোযোগ দিয়ে শুনি, আমাদের সাথে মহিলারা থাকে, তো এই জায়গাটা একটু জরুরি বিষয়। সেটা হলো মহিলারা সফরে বিভিন্ন ক্ষেত্রে এরকম হতে পারে, কারণ এহরাম অবস্থায় তো মুখ ঢাকা যায় না, বুঝতেছেন না সবাই? মুখের সাথে তো কাপড় লাগানো যায় না। এখন নামাজ পড়তেছি সব পুরুষরা, এখন করণীয়টা কি? এখন উনি কি চেহারা করে, কারণ ক্যাপ তো সামনে এরকম, ক্যাপ পরে তো নামাজ পড়া যায় না, ক্যাপটা সামনে এরকম ঢুকানো থাকে না, তা সামনে এরকম থাকে, তো আমি ক্যাপটা যখন পরবো তখন পরার পরে সিজদাটা দিব কেমনে? এখন করণীয়টা কি? ক্যাপটা যখন আমি ঘুরাই দিলে তো চেহারা খালি হয়ে গেল, মানে ক্যাপটা যখন মানে চেহারা খালি হয়ে গেল, এখন করণীয়টা কি? আমি কি চেহারা খালি রেখে নামাজ পড়বো নাকি চেহারা ঢেকে নামাজ পড়বো? করণীয়টা কি একটু খেয়াল করেন। এক্ষেত্রে মাসআলা হচ্ছে, যদি এরকম হয় যে পুরুষদের ছাড়া, মানে পুরুষদের পরিবেশ এখানে আমার নামাজ পড়তে গেলে চেহারা খুলে রাখা সম্ভব না, পুরুষরা আছে, আবার চেহারা তো মানে ঢাকতেও পারতেছি না, তখন সেক্ষেত্রে মাসআলা হলো, ফুকাহে কেরাম বলেন আপনি চেহারা ঢেকে নামাজ পড়েন। চেহারা ঢেকে, একদম চেহারা ঢেকে, আপনি ক্যাপ দিয়ে হতে পারে, এমনি স্বাভাবিক নেকাব দিয়ে হতে পারে, আপনি চেহারা ঢেকে নামাজ পড়বেন। মা বোনরা ভালো করে শুনেন,
তো এহরাম অবস্থায় না চেহারা খোলা রাখা নিয়ম। মাসআলা হলো এক নাগাড়ে 12 ঘন্টা মুখ ঢেকে রাখলে জরিমানা আসে। এক টানা 12 ঘন্টা নামাজ পড়তে তো মনে হয় 12 ঘন্টা লেগে যায়, ঠিক না? এক নাগাড়ে টানা 12 ঘন্টা যদি চেহারা ঢাকা থাকে তাহলে হলো তাকে দম দিতে হয়। আর নামাজ পড়তে সময় লাগবে 10 মিনিট 5 মিনিট। এই 5 মিনিট চেহারা এরকম ঢাকা থাকলে কোনো সমস্যা নেই। এজন্য আমরা বলি যে আপনার চেহারা ওই 5 মিনিট ঢাকা, আপনার পর্দা না হলে তো আপনার পর্দা রক্ষা হবে না। এজন্য পুরুষদের সাথে একত্রে থাকা অবস্থায় যদি নামাজ পড়তে হয়, মানে যেখানে পুরুষের নজর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চেহারা ঢেকে নামাজ পড়বেন। কারণ মাসআলা হলো এক নাগাড়ে যদি 12 ঘন্টা চেহারা ঢাকা থাকে তাহলেই দম আসে। মাসলাকে বোঝাইতে পারলাম? এই বিষয়টা খেয়াল করব। আর 1 ঘন্টার কম মুখ ঢেকে রাখলে কোনো জরিমানা আসে না। 1 ঘন্টার কম যদি কোনো মানে চেহারা থাকে, ঢাকা থাকে, 1 ঘন্টার কম, এক নাগাড়ে মানে টানা 1 ঘন্টা, টানা 1 ঘন্টার কম যদি মুখ ঢাকা থাকে তাহলে কোনো জরিমানা আসে না। 1 ঘন্টার বেশি যদি হয় তাহলে দেখা যায় সাদকাতুল ফিতির সামান্য 1-2 রিয়াল দিয়ে দিলে হয়। কথা বুঝে আসছে? তাহলে নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তাহলে আমরা বলবো যে প্রথমত মহিলারা চেষ্টা করবে এমন জায়গায় নামাজ পড়তে যেখানে পুরুষের নজর পড়ে না। আর এরকম জায়গায় সফরে অনেক সময় হয় না, যেখানে পুরুষরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম জায়গা যদি থাকে তাহলে মহিলারা চেহারা ঢেকে নামাজ পড়বে। তাহলে চেহারা ঢাকলে কি সমস্যা? টানা এক নাগাড়ে 1 ঘন্টার কম, 1 ঘন্টার কম যদি কারো চেহারা ঢাকা থাকে তাহলে তার কোনো জরিমানা আসে না। আর টানা 12 ঘন্টা যদি ঢাকা থাকে, 12 ঘন্টা, তাহলে হলো তাকে দম আসে। আর 1 ঘন্টার কম থাকলে কোনো সমস্যা হয় না। এজন্য আমরা মহিলাদেরকে এই অবস্থায় চেহারা ঢেকে নামাজ পড়ার কথা বলবো। মহিলাদের আরেকটা মাসআলা হলো এহরাম অবস্থায় চুলে তেল দেওয়া এবং সিথি করা যাবে না। এহরাম অবস্থায় মহিলারা চুলে কি দিতে পারবেন না? তেল দিতে পারবেন না এবং চুলে সিথিও করতে পারবেন না। চুল বেঁধে রাখতে পারবেন, এমনি বেনি করাও নিষেধ। বেনি না করে এমনি একটু বেঁধে রাখলেন যেন এরকম না পড়ে, কিন্তু বেনি করাটাও নিষেধ। আর যদি বেশি অস্বস্তি লাগে, এরকম যদি হয় যে চুল একটু আঁচড়ানোর দরকার হয়, বেশি অস্বস্তি যদি লাগে তাহলে প্রসাধনী মানে সাজসজ্জার নিয়ত না, আমি সাজুকুজুর জন্য চুল আঁচড়াইতেছি এক জিনিস, আর হলো এমনি চুলটা একটু ঠিক করতেছি যেন আমার অস্বস্তি ভাবটা না আসে। যদি বেশি অস্বস্তি লাগে তাহলে প্রসাধনীর নিয়ত ছাড়া এমনি নিজের চুলটা ঠিক করার নিয়তে সামান্য কোনো রকম একটু হালকা আঁচড়ে চুলটা ঠিক করে নিতে পারবে এহরাম অবস্থায়। এটা আমরা বলতেছি এজন্য যে আমাদের কোনো মা বোনরা উন্ডাও যদি কিরান করেন তাহলে তো লম্বা একটা সময় ওনাকে এহরাম অবস্থায় থাকতে হবে, প্রায় 10-12 দিনের মতো একটা সময় এহরাম অবস্থায় থাকতে হবে। তো 10-12 দিন চুল আঁচড়ানো ছাড়া থাকা একটু অস্বস্তি লাগতে পারে, এজন্য মশলাগুলো জানা দরকার। এহরাম অবস্থায় মেহেদি, পাউডার, লিপস্টিক ইত্যাদি প্রসাধনী লাগাতে পারবেন না। কোনো অবস্থাতে এহরাম অবস্থায় মেহেদি বলেন, পাউডার বলেন, লিপস্টিক বলেন, এগুলো লাগাতে পারবেন না। হাত মোজা, পা মোজা পরতে পারবেন, হাত মোজা, পা মোজা পরতে পারবেন। আর বললাম হাত মোজার ব্যাপারে নিষিদ্ধের একটা বর্ণনাও আছে, তবে ফিকে হানাফিতে হাত মোজা পরা যায়, কোনো সমস্যা নেই। মহিলারা তালবিয়া পড়বেন নিচু আওয়াজে, উঁচু আওয়াজে মহিলারা তালবিয়া পড়বেন না। তালবিয়া পুরুষ মহিলা সবার জন্যই জরুরি, তবে পুরুষরা একটু উঁচু আওয়াজে পড়বে আর মহিলারা নিচু আওয়াজে পড়বে। আর তালবিয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে যে অবস্থার পরিবর্তনে তালবিয়া পড়া, অবস্থার পরিবর্তন। এমনি তো যত বেশি পড়া যায়, আর বিশেষ করে অবস্থার পরিবর্তন, মানে আপনি এখানে বসলেন তালবিয়া পড়লেন, বসে রয়েছেন কিছুক্ষণ, আবার এখান থেকে উঠলেন, উঠার সময় আবার তালবিয়া পড়লেন, বিমানে উঠলেন, উঠার সময় তালবিয়া পড়লেন, এরপরে বিমান যখন ছাড়লো আপনি তালবিয়া পড়লেন, আবার বিমান যখন নামা শুরু করলো আপনি তালবিয়া পড়লেন। এরকম অবস্থার পরিবর্তনে তালবিয়া পড়া এটা উচিত। আর এমনি স্বাভাবিকভাবে যত বেশি তালবিয়া পড়া যায় সেটা। তো পুরুষরা একটু উঁচু আওয়াজে পড়বে, মহিলারা একটু নিচু আওয়াজে পড়বে। মাসিক অবস্থায় হজ উমরার যাবতীয় কাজ করতে পারবেন, শুধু তাওয়াফ, নামাজ, তিলাওয়াত এবং মসজিদে প্রবেশ করতে পারবেন না। এখন কোন মা বোনরা প্রশ্ন করেন, মাসলাটা কি বুঝে আসছে? মাসিক চলা অবস্থায় মহিলারা হজ উমরার সব কাজ করতে পারবে, শুধু পারবে না কি তাওয়াফ করতে পারবে না, নামাজ পড়তে পারবেন না, তিলাওয়াত করতে পারবেন না এবং মসজিদের মধ্যে প্রবেশ করতেও পারবেন না। মা বোনরা জিজ্ঞেস করেন তাহলে কি আমরা ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা? ওষুধ খেয়ে কথার কথা, বিভিন্ন ওষুধ আছে, ওষুধের মাধ্যমে এরকম মাসিক ডেট পরিবর্তন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়।
এতে সমস্যা নাই, করা যাবে। ডাক্তারি কোনো ক্ষতি না থাকলে করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নেই, এমনটা করলে করা যাবে। আবার অনেক সময় দেখা যায় এমনটা করার কারণে কারো আরও এলোমেলো হয়ে যায়, এমনটাও রিপোর্ট আমাদের আছে যে মানে উনি ওষুধ খেয়েছে হচ্ছে যেন ডেটটা পরে আসে, এখন পুরো ডেটই এলোমেলো হয়ে গেছে, এমনও কখনো দেখা যায়। যেন আমরা পরামর্শ দিব বিজ্ঞ কোনো চিকিৎসক, বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি যেটাই করবেন বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন। মহিলাগণ হোটেলে নামাজ পড়লেও হারামে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। হোটেলেও যদি নামাজ পড়েন মহিলারা, সেক্ষেত্রেও হারামে নামাজ পড়ার যে সওয়াব, মসজিদে হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ যে সওয়াব, এটা হোটেলে পড়লেও, কারণ আমি আগেও বলছি যে হারামের সীমানা আমরা এটা দেখাই দেব, হারামের সীমানা কতটুকু। এই হারামের সীমানার ভিতরে ওই সওয়াব, এটা ফুকাহে কেরাম বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এটা মসজিদে হারামের সাথেই সম্পৃক্ত, এটাও কেউ কেউ বলেছেন। তবে মহিলাদের ক্ষেত্রে যেহেতু হজের ক্ষেত্রে তো অনেক ভিড় থাকে, অনেক থাকে, এজন্য আমরা আশা করি মহিলারা হোটেলে নামাজ পড়বে। মসজিদে যদি আপনি যেতে চান তাহলে পুরুষরা যেখানে আছে, অনেক সময় দেখা যায় যে অতি আবেগী, আপনি তওয়াফটা শুরু করবেন, আগে সময় দেখে নেবেন যে আমি শেষ করতে পারবো কিনা। তওয়াফ করছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে নামাজের সময় হয়ে গিয়েছে, এখন আপনি কি করবেন? মহিলারা তখন খুব মানে উনি তওয়াফ করতেছেন, নামাজের মাত্র 5 মিনিট বাকি, এখন উনি কোথায় যাবেন? তখন কোনো একটা পুরুষের পাশে দাঁড়ায় যায়। মাকাম ইব্রাহিমের পাশে তো অহরহ পুরুষের পাশে দাঁড়ায় যায়। এই জিনিসটা খেয়াল করতে হবে, পুরুষের পাশে না। মাকামে ইব্রাহিম তওয়াফের যে নামাজ, এটা আমরা বলে দেব, তওয়াফের নামাজটা মহিলাদের জায়গা আছে, আপনি ওখানে পড়েন, একদম ওই মাকাম ইব্রাহিমের ওই জায়গায় পড়তে হবে, এটা জরুরি না, ওই বরাবর পড়লেই হয়েছে। অনেক মহিলারা আছে খুব আবেগী, মহিলাদের জন্য হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে কেউ কেউ কোনো ফুকায়ে কেরাম বলছেন এটা জায়েজই নেই। হাজরে আসওয়াদ পাথর চুমা দেওয়া এটা হলো সুন্নাহ, কিন্তু সরাসরি চুমা দিতে হবে এটা তো জরুরি না। নবীজি নিজেই তো উনি হাতের ইশারায় চুমা দিয়েছেন, লাঠির মাধ্যমে নবীজি নিজেই তো, মানে উম্মার জন্য সহজ করা। আমি হাদিস পড়ার সময় চিন্তা করি যে নবীজির সময় তো ভিড় ছিল না, আর নবীজির জন্য তো সব ফাঁকা থাকবে, এরপরও নবীজি ইশারায় মানে কেন চুমা দিলেন? এটা বোঝানোর জন্য যে একটা সময় ইশারায় চুমা দেওয়া লাগবে। আল্লাহ আকবার, ইশারায় চুমা দেওয়া লাগবে, জন্য কেউ যেন এটা মনে না করে যে হায়রে আমি তো চুমা দিতে পারলাম না, তাহলে আমি মানে সব থেকে বঞ্চিত হয়ে গেলাম না। আর এখন যে পরিমাণ ধাক্কা ধাক্কি, বিশেষ করে এই যে সুদানি যারা এই শক্তি অনেক লম্বা লম্বা ফর্সা করে, যেই পরিমাণ ধাক্কাধাক্কি করে, ওর ভিতরে আসলে মহিলাদের না যাওয়া, আমার তো কখনো কখনো মনে হয় যে এটা জানের ঝুঁকি চলে আসে, মানে ওইটা কখনো কখনো একটা জীবনের রিস্কের মধ্যে চলে যাওয়া হয়। এই হিসেবে ইশারার মাধ্যমে চুমা দেওয়া যথেষ্ট। আপনি হাতের ইশারা, এই যে হজরে আসওয়াদ পাথরের যে ফজিলত, এটা সরাসরি চুমা দেওয়ার ফজিলত না, মানে চুমা দিলেই হয়েছে, হাতের ইশারায় চুমা দিলেন একই সব। এজন্য আমরা বিশেষ করে মা বোনদেরকে বলবো, আমরা ভিড়ের মধ্যে যাব না, যে জায়গাগুলো ভিড় আছে ওই ভিড়ের ভিতরে যাব না, আর কোনো অবস্থাতেই পুরুষের পাশে নামাজে দাঁড়াবো না। আমরা যখন নামাজ পড়বো তখন আলাদা, যে জায়গাগুলো মহিলাদের জন্য আলাদা বরাদ্দ আছে, এটা মদিনার ভিতরে এটা খুব মেনটেন করা হয়। মদিনার ভিতরে একদম মহিলাদের জন্য আলাদা জায়গাই আছে, কিন্তু মক্কার ভিতরে কখনো কখনো তওয়াফের ভিতরে একটু হয়ে যায়, কিন্তু আমরা মা বোনরা সতর্ক থাকবো। এক্ষেত্রে আমার ব্যক্তিগত কিছু পরামর্শ, এখানে যারা আমরা যাই, তো আমি একটু সবাইকে আমার ব্যক্তিগত কিছু পরামর্শ দিই, একটু খেয়াল করবেন সবাই। হজের আগে, শুনতেছেন সবাই, হজের আগে এমন কোনো ঝুঁকি না নেওয়া যেটা হজে সমস্যা হয়ে যেতে পারে। কথার কথা, হজের আপনি আগে গেলেন, শরীরের দিকে হজ যেন সুন্দরভাবে পালন হয়। এজন্য অনেকে দেখা যায় প্রথম অনেক তওয়াফ করে, রৌদ্রের মধ্যে তওয়াফ করতেছে, তখন হজের আগে অসুস্থ হয়ে গেল, তখন অনেক সমস্যা। কারণ আরাফার ময়দানে একদম প্রাণ খুলে আপনি দোয়া করবেন, আপনি যদি অসুস্থ থাকে তো এরকম কান্নাই তো আসবে না, দোয়াই তো এরকম মনোযোগ আসবে। এজন্য হজের আগে আমার পরামর্শ হলো, আপনি যদি সবচেয়ে সুন্দর হয় 2টার দিকে আপনি চলে যান। আমার একটা শিডিউল আছে, এটা আপনাদেরকে শোনাই, যদি আপনাদের ভালো লাগে সেটা আপনি করতে পারেন, আর না করতে পারলে করতে পারেন। আমার একটা শিডিউল হচ্ছে ঈশান নামাজ পড়া, ঈশান নামাজ পড়ার পরেই এটা তওয়াফ করে নেব। ঈশান নামাজ পড়া শেষ, ঈশার পরে এটা তওয়াফ করে নেব ঠান্ডাভাবে। নামাজ শেষ হয়ে গেলে তওয়াফ করলে কিন্তু বেশি সময় লাগে না। ঈশার পরে আপনি ঠান্ডাভাবে এটা তওয়াফ করলেন, তওয়াফ করে আইসেই কারোর সাথে কোনো কথা না বলে আপনি খানা দানা যা খাওয়ার খানা খেয়ে আপনি শুয়ে পড়লেন, আগে শুয়ে পড়লেন। আপনি 2টার দিকে উঠে যান, 2টার দিকে উঠে গেলেন, 2টার দিকে উঠে এরপরে আপনি বাইতুল্লাহ যায়, এরপরে আপনি তওয়াফ করেন।
তখন আড়াইটার দিকে আপনি আড়াইটার ভিতরে আপনি তওয়াফ করতে থাকেন, তখন তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে তওয়াফের পরে 2 রাকাত নামাজ মাকাবির ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ তাহাজ্জুদ একসাথে পড়লেন সুন্দরভাবে। এরপরে ফজরের নামাজ পড়লেন, ফজরের পরে আপনি তওয়াফ করলেন, তওয়াফ করে আপনি ইশরাক পড়ে এরপরে হোটেলে আসেন। ফজরের নামাজ পড়ে আপনি ওখানে তওয়াফ করেন, ফজরের পরে ওই সময় ঠান্ডাভাবে তওয়াফ করা যায়, আপনি তওয়াফ করেন, তওয়াফের পরে আপনি ইশরাক নামাজ পড়েন, তওয়াফের এর আগে যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়লেন, আপনি ইশরাক পড়লেন, ইশরাক পড়ে হোটেলে চলে আসলেন। হোটেলে চলে আসলে তখন আপনি একটু রেস্ট নিলেন, আপনি 10টার দিকে উঠে যান, 10টার দিকে উঠে এরপরে আপনি খানা খেয়ে নেন জোহরের আগে, 10টার দিকে উঠে আপনি খানা খেয়ে নেন, খানা খাওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি জোহরের সময় হারামে গেলেন, জোহরের নামাজ পড়লেন, জোহরের পরে কোরআন তেলাওয়াত করলেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, আসরের পরে কোরআন তেলাওয়াত করলেন, মাগরিবের আগ দিয়ে আপনি আরেকটা তওয়াফ করেন, মাগরিবের আগ দিয়ে আরেকটা তওয়াফ করলেন, আর যদি সম্ভব হয় মাগরিবের আগ দিয়ে আপনি একটু বের হয়ে ওযু ইস্তেনজা করে নিলেন, এরপরে মাগরিবের আগ দিয়ে একটা তওয়াফ করলেন, মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পরে আপনি আরেকটা তওয়াফও করতে পারেন, কোরআন তেলাওয়াতও করতে পারেন, ঈশান নামাজ পড়ে এরপরে যেটা বললাম, আপনি মাগরিবের আগে যদি তওয়াফ করেন তাহলে ঈশান নামাজের পরে তওয়াফ না করলেও সমস্যা নেই, মাগরিবের আগে আপনি তওয়াফ করলেন, ঈশান নামাজ পড়েই আপনি দ্রুত যায় ঘুমায় পড়েন যেন আগে আগে চলে আসতে পারেন। তাহলে দেখেন ঠান্ডা এই পরিবেশগুলোতে সুন্দর করে শরীরের উপর চাপও পড়বে না, আবার মোটামুটি আপনার ইবাদত বা মোটামুটি ইও ঠিক থাকবে। এটা হজের আগ পর্যন্ত এরকমভাবে হলে মোটামুটি কিছু তওয়াফও হবে, আবার শরীরের উপর অতিরিক্ত চাপও পড়বে না। তাহলে দেখা যায় দুপুরবেলায় রোদ্রের ভিতরে, কারণ ওখানে আবহাওয়ার ভিতরে একটু চেঞ্জ, আপনি মসজিদের ভিতরে প্রচণ্ড ঠান্ডা এসি আর বাইরে প্রচণ্ড গরম, এই দুইটার কারণে অনেক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য স্বাস্থ্যের প্রতি আমরা খুব খেয়াল রাখবো। মা বোনরা যারা আছি তারা নামাজ যখন আমরা পড়বো, যদি মসজিদে যেয়ে পড়তে হয় তাহলে অবশ্যই পুরুষদের সঙ্গে একত্রে দাঁড়াবো না, একত্রে দাঁড়ানো নিষেধ। মহিলাগণ তওয়াফের ভিতরে রমল করবেন না, তওয়াফের ভিতরে যে রমল করা বীর দর্পে চলা এটা হলো শুধু পুরুষদের জন্য, তওয়াফের ভিতরে যে রমল করা এটা হলো শুধু পুরুষদের জন্য, একটু খেয়াল করেন, কথা বলেন না কেউ। আমরা পরে সব কথাগুলো পরে প্রশ্ন উত্তরের ভিতরে আমরা আলোচনা করব, আর আমাদের যে গ্রুপ করা হবে গ্রুপের মধ্যে আপনি দিয়ে দিন, আমরা উত্তর দিয়ে দেবো। রমল করা যেটা বীর দর্পে চলা এটা হলো শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। এর জন্য মহিলাদের এই রমলের কোনো বিধান নাই। মহিলাগণ তওয়াফ অবস্থায় বা ইহরাম অবস্থায় মহিলাগণ কেডস বা জুতা পরতে পারবেন। অনেক বয়স্ক মহিলারা আছেন যারা নাকি তওয়াফের সময় তাদের জুতা লাগে, কারণ এই পা ব্যথা লাগে। অনেক বয়স্ক পুরুষও আছেন যারা নাকি মানে একটু জুতা না পরে তারা তওয়াফ করতে পারে না। এরকম যদি হয় আপনি তওয়াফের জন্য আলাদা জুতা রাখেন, ফ্রেশ পরিষ্কার, এমনি সাধারণ যে জুতায় সাধারণ জুতা না, এই জুতা পরে আপনি ইস্তেনজা যাবেন, বাইরে চলাচল করবেন, আপনি তওয়াফের জন্য আলাদা একটা জুতা রাখেন, ফ্রেশ একটা পরিষ্কার জুতা। কারণ অনেক বৃদ্ধ মানুষ আছে যারা নাকি এই পাথরের উপরে এমনি হাঁটতে তাদের কষ্ট হয়, আপনি ওই অবস্থায় তো জুতা একটা আলাদা ফ্রেশ জুতা রাখলে কোনো সমস্যা নেই, আপনি আলাদা জুতা রাখতে পারেন। মুরব্বীদের জন্য এটা হতে পারে। মহিলাগণ উমরা ও হজের কাজ নির্বিঘ্নে করার জন্য মাসিক বন্ধ থাকে এমন কোনো ওষুধ সেবন করতে পারবেন, অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এই কাজটা আপনারা করবেন। ভিড়ের মধ্যে মহিলাগণ নফল তওয়াফ করবেন না, ভিড়ের ভিতরে মহিলাগণ নফল তওয়াফ করবেন না। যখন ভিড় থাকে, আপনি হজের মৌসুমে তো পুরোটা ভিড় থাকে, কিন্তু কিছু কিছু সময় যদি একটু এড়িয়ে চলা যায় তাহলে আমরা ভিড় এড়িয়ে সুন্দরভাবে চলতে পারবো, এই বিষয়টা খেয়াল রাখা। অনেক সময় দেখা যায় এই যে পুরুষরা সাইর ভিতরে যে আমরা দেখাই দেব, এই যে সাইর ভিতরে যে সবুজ যে বাতি আছে, যেখানে পুরুষরা একটু দ্রুত দৌড়ায়, ওখানে কোনো সময় নারীরা দেখা যায় পুরুষের সাথে সাথে নারীরাও দ্রুত দৌড়ায়। এটা না, নারীদের জন্য কিন্তু দ্রুত দৌড়ানোর কোনো বিধান নেই, এটা শুধু পুরুষদের জন্য, এটা নারীদের জন্য না, এটা আমরা খেয়াল করব। মহিলাগণ ইহরাম ত্যাগ করার জন্য কমপক্ষে পুরো মাথায় 1/4 চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটবেন, সামান্য একটু কাটলে হবে না। অনেক সময় দেখা যায় যে মহিলারা যখন ইহরাম থেকে হালাল হবেন তখন কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ, পুরো মাথা থেকে কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ চুল কাটতে হবে। এজন্য আমরা যেটা বলি, সব চুল ধরে, যত মনে করেন চুল, এই চুল পুরোটা আনার পরে এখানে কমপক্ষে 1 ইঞ্চি, আপনি একটু বেশি করে কাটলেন, এতটুকু কাটতে পারবেন। একটু বেশি করে পুরো মাথার চুল একসাথে ধরে একটু বেশি করে কাটলে হয়ে যাবে। আরও কিছু বিষয় আছেন আমাদের, আর কয়েকটা বিষয় মহিলাদের ক্ষেত্রে। আমরা আগেও বলেছি যে মহিলারা যদি তওয়াফ অবস্থায় যদি মাসিক চলে আসে তাহলে তওয়াফ বন্ধ করে দেবেন, এটা পরবর্তীতে করে নিতে হবে। তওয়াফ অবস্থায় যদি মাসিক চলে আসে তাহলে তওয়াফ বন্ধ করে দেওয়া, এটা পরবর্তীতে করে নেওয়া।
যদি পরবর্তীতে সুযোগ না থাকে, মানে পরবর্তী তওয়াফের আগেই যদি ফ্লাইট থাকে, তাহলে অপবিত্র অবস্থায় করে নিয়ে এর জন্য একটা জরিমানা দম এটা দিয়ে দেওয়া। এটা আমরা হজের ভেতরে আলোচনা করব। আর এহরাম অবস্থায় কিছু ভুল করলে জরিমানা আসে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু আমরা খেয়াল করি। ভুলগুলো কি কি এহরাম অবস্থায়, আর জরিমানাগুলো কি কি, এই ভুলগুলো একটু সবার খেয়াল করা দরকার, যে কি কি ভুল হয়। আর এই ভুলের কারণে, সব ভুলের কারণে কিন্তু জরিমানা আসে না, কিছু কিছু ভুলের কারণে জরিমানা আসে। এটা একটু আমরা আমাদের বই থেকে পড়তেছি, আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি, এটা গুরুত্বপূর্ণ একটু বিষয়। এটার পরে আমরা ইনশাল্লাহ নামাজের বিরতিতে যাব। এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ যেমন বেশ কিছু বিষয় আছে। পুরুষের জন্য সেলাইকৃত কাপড় যদি পরা হয়, পুরুষরা যদি সেলাই করা কাপড়, মানে সাধারণ সেলাই করা না, যেই শরীরের আকৃতি প্রকাশ পায় এরকম সেলাই করা কাপড়, যেমন পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, এরকম কাপড় যদি পরে ফেলে, তাহলে এরকম কাপড় পরা পুরুষের জন্য এহরাম অবস্থায় নাজায়েজ। আমরা একবার প্রথমবার উমরায় আমরা গেলাম, এক ভাই জেদ্দায় নেমে উনি ব্যাগ খুলে সুন্দর করে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছে। তা আমরা তো অবাক। আমি বললাম, ভাই আপনি এটা করলেন কি? উনি আমার পর খুব খেপে গেছে, কি বলেন? তা আমি বললাম যে এখানে তো পাঞ্জাবি পরা যাবে না। বলে যে আমরা আমার নিজের দেশেতে আমরা পাঞ্জাবি পরে নামাজ পড়ি, আর নবীর দেশে এসে বুঝি পাঞ্জাবি পরবো না? রাখেন আপনার মাসলা, নবীর দেশে আসছে এটা টুপি মাথায় দিয়ে সারা নামাজ পড়বো? তো এটা কিন্তু করা যাবে না, এহরাম অবস্থায় করা যাবে না। কেউ যদি এক নাগাড়ে 12 ঘন্টা বা তার চেয়ে বেশি সময়, এক নাগাড়ে 12 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় যদি কোনো ব্যক্তি সেলাই করা কাপড়, পুরুষরা সেলাই করা কাপড় পরে থাকে, তাহলে তাকে জরিমানা হিসেবে একটা দম দিতে হবে। এক নাগাড়ে কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় যদি থাকে, তাহলে তাকে দম দিতে হবে। 12 ঘন্টার কম সময় পরে থাকলে একটা সাদকাতুল ফিতির। 12 ঘন্টার কম সময় যদি পরে থাকে তাহলে কি? সাদকাতুল ফিতির। আর 1 ঘন্টার কম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাদকাতুল ফিতিরও আসে না। 1 ঘন্টার কম যদি হয়, তাহলে কথার কথা একজন গেঞ্জি গায়ে দিছে, সাথে সাথে আপনি বলেন, আরে ভাই কি করলেন, খোলেন, ও খুলে ফেলছে, তাহলে কিছুই আসে না। তবে আমরা পরামর্শ দিব যে আপনি হজের সফরে মাঝে মাঝেই কিছু সাদাকা করবেন, কারণ কিছু ভুল তো হয়ে যেতে পারে। মাঝে মাঝেই কিছু সাদাকা আপনি করবেন, এটা সফরে এটা করাটা ভালো। মাঝে মাঝেই কিছু সাদাকা, আর সবচেয়ে ভালো হয় আপনি ওখানেও কিছু সাদাকা করলেন, আপনার পক্ষ থেকে এই দেশেও কিছু সাদাকা করলেন, কারণ ওখানে আসলে প্রকৃত মিসকিন পাওয়াটা মুশকিল হয়ে যায়। ওখানে আপনি আপনার পক্ষ থেকে এ দেশেই কিছু সাদাকা করে দিল, এটাও হতে পারে। কথা বুঝেন নেই? এই পুরো সফরের ভিতরে কিছু কিছু সাদাকা করতে থাকা, কারণ সাদাকার মাধ্যমে এই ভুল ত্রুটিগুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। 1 ঘন্টার কম সময় যদি কেউ পড়ে থাকে, তাহলে সাদকাতুল ফিতির আসবে না, 1-2 রিয়াল সাদাকা করে দেওয়াটা ভালো। আমরা বললাম এর জন্য মাঝে মাঝে কিছু সাদাকা করতে থাকা। পুরুষগণ মাথা ও মুখ ঢেকে রাখলে এবং মহিলারা মুখ ঢেকে রাখলে পূর্ণ মুখমণ্ডল, সম্পূর্ণ মাথা কিংবা মাথার 1/4 পূর্ণ মাথা যদি ঢেকে রাখে, অথবা মাথার 1/4 যদি ঢেকে রাখে, তাহলে 12 ঘন্টা বা তার চেয়ে বেশি ঢেকে রাখলে দম দিতে হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে যেটা নিষেধ, মাথা ঢেকে রাখা অথবা সেলাইযুক্ত কাপড়, এটা টানা 12 ঘন্টা যদি কেউ করে, তাহলে তার জন্য কি আসবে? দম আসবে। মনে করেন এটা শুরুটা কি, ধরেন আপনি মনে করলেন, একটু খেয়াল করেন, আপনি মনে করলেন যে আপনি বিমানের মধ্যে এহরাম পরবেন, পরে দেখছেন আপনার এহরামের কাপড় নাই, আপনার কাপড় হলো ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে। এখন আপনি কি করবেন? তখন তো আপনার তো সেলাই করা কাপড়ই আছে, আপনি তখন এহরামের নিয়ত করে ফেলেন, আর তো কিছু করার নাই। তখন আপনার সেলাই করা কাপড় আছে, এখন দেখতে হবে সেলাই করা কাপড় আপনি কতক্ষণ পরে থাকলেন। যদি এরকম হয় যে আপনি সেলাই করা কাপড় 12 ঘন্টা পরা আছে, তাহলে 12 ঘন্টা হয়ে গেলে আপনাকে দম দিতে হবে। আর 12 ঘন্টার কম হয়ে গেলে আপনি সাদকাতুল ফিতির দিবেন। এটা হলো মাসআলা। পুরুষগণ ও মহিলাগণ শরীরে আতর, সেন্ট ইত্যাদি সুগন্ধি যদি ব্যবহার করে, আতর, সেন্ট এই জাতীয় পুরুষ মহিলা তারা যদি সুগন্ধি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে মাসআলা কি একটু খেয়াল করেন। শরীরের বড় অঙ্গ, যেমন পূর্ণ চেহারা, মাথা কিংবা কোনো এক হাতের পিঠ অথবা হাতের পেট পুরোটা, আপনি এরকম আতর মাখতেছেন, আতরের শিশিনে এরকম ডলা দিচ্ছেন, তাহলে 2 হাতের পেটে কিন্তু মাখা গেছে সুগন্ধি। অথবা হাতের পিঠ যদি হয়, অথবা হাতের পেট যদি হয়, এরকম যদি আপনার সুগন্ধি মাখানো হয়, তাহলে অল্প সময়ের জন্যও যদি হয় আপনাকে দম দিতে হবে। অল্প সময়ের জন্য যদি হয় তাহলে আপনাকে কি দিতে হবে?
দম দিতে হবে, এটা কিন্তু খেয়াল করা। সাবানের মধ্যে সুগন্ধি আছে, আপনি মাখাইছেন, পুরো হাতেই কিন্তু সুগন্ধি মেখে গেছে। এই সুগন্ধি, এই জন্য বললাম যে এই এহরাম অবস্থায় সুগন্ধিটা খুব ভয়ঙ্কর, এটা থেকে একটু বিরত থাকতে হবে। সেলাইযুক্ত কাপড় কিন্তু এত ভয়ঙ্কর না, এটা 12 ঘন্টা, 12 ঘন্টা পরলে দম দিতে হবে, কিন্তু সুগন্ধিটা খুব সেন্সিটিভ, এজন্য সুগন্ধি থেকে খুব বেশি সতর্ক থাকা। তদ্রূপ ছোট অঙ্গ যেরকম নাক, কান কিংবা আঙ্গুলে যদি বেশি পরিমাণ লাগে, নাকে লাগছে, কানে লাগছে, অথবা এক আঙ্গুলেই লাগছে কিন্তু বেশি পরিমাণ, তাহলেও আপনাকে দম দিতে হবে। তাহলে আপনাকে কি দিতে হবে? দম দিতে হবে। দম মানে কি যেন? একটা ছাগল বা দুম্বা, মাশাআল্লাহ। আর যদি এসব অঙ্গে একটা আঙ্গুলের অল্প কিছু লাগছে অথবা হাতে অল্প কিছু লাগছে, এই সামান্য যদি হয় তাহলে একটা সাদকা ওয়াজিব হবে, সাদকাতুল ফিতর পরিমাণ সামান্য দিয়ে দিলে হবে। হাজরে আসওয়াদ কিংবা কাবা শরীফ স্পর্শ করার কারণে যদি হাতে আতর লেগে যায়, তাহলে বেশি পরিমাণ যদি লাগে, হাজরে আসওয়াদ অথবা কাবা শরীফের যে গিলাফ আছে ওখানে তো সুগন্ধি দেওয়া থাকে, এগুলো যদি আপনার হাতে লাগে, যদি বেশি পরিমাণ লাগে, তাহলেও সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে। আর কম পরিমাণ লাগলে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। পুরুষ মহিলাগণ কাপড়ে আতর, সেন্ট জাতীয় সুগন্ধি যদি ব্যবহার করে, একটু খেয়াল করেন, এহরাম অবস্থায় আধা বর্গ হাত কাপড়, এটা তো গেল শরীরে। এবার হলো কাপড়ে যদি সুগন্ধি লাগে, আপনি জামায় লাগছে অথবা আপনার কাপড়ে যদি, জামা তো না, এহরামের যে কাপড় আছে, কাপড়ে যদি সুগন্ধি লাগে, তাহলে সেক্ষেত্রে মাসআলা কি? এহরাম অবস্থায় যদি আধা বর্গ হাত কাপড়ে আতর বা সেন্ট লাগে, কিংবা বেশি পরিমাণ আতর বা সেন্ট কম স্থানে লাগে, অল্প জায়গায় পুরো বোতল ভেঙে ঢেলে পড়ছে, জায়গা অল্প কিন্তু পড়ছে বেশি, এ কথা বুঝেন নেই? অল্প জায়গায় বেশি পরিমাণ যদি পড়ে, আর যদি বেশি পরিমাণ মানে আধা বর্গ হাত, আধা বর্গ হাত মানে কি, এরকম এদিকে এদিকে এরকম 1 বিঘা পরিমাণ চারদিকে এরকম যদি হয়, তাহলেও সেক্ষেত্রে দম ওয়াজিব হবে। আর যদি কাপড়ে এর চেয়ে কম পরিমাণ লাগে অথবা অল্প লাগে, তাহলে সেক্ষেত্রে অথবা লাগানোর পরে পুরো দিন অথবা রাত না থাকে, লাগাইছেন সাথে সাথে খুলে ফেলছে অথবা সাথে সাথে ধুয়ে ফেলছে, এরকম যদি হয়, তাহলে সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা করতে হবে। কাপড়ে আতর লাগার পর তার সাথে সাথে খুলে ফেললে জরিমানা, ধুয়ে ফেললে, কাপড়ে আতর লাগছে, লাগানোর পর সাথে সাথে যদি কাপড়টা খুলে ফেলে, কথার কথা কাপড়ে লাগছে, লাগার সাথে সাথে যদি খুলে ফেলে, তাহলে জরিমানা আসবে না। কিন্তু শরীরে আতর লাগানোর পর সাথে সাথে ধুয়ে ফেললেও জরিমানা আসবে। শরীরে লাগাইছেন, সাথে সাথে ধুয়ে ফেললেও কি আসবে? জরিমানা আসবে। কিন্তু কাপড়ে লাগাইছেন, সাথে সাথে কাপড়টা খুলে ফেললে কি আসবে না? জরিমানা আসবে না। সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা করতে হবে। সাদকাতুল ফিতর পরিমাণ, এই সাদাকা যেটা দম যেটা, এটা দম হোক, সাদাকাতুল ফিতর, দম তো ওখানেই দিতে হবে। আর এমনি সাদাকা যেটা, সাদাকাতুল ফিতর পরিমাণ একটা সাদাকা, আরটা হচ্ছে এমনি সাদাকা। এই সাদাকা হারামের ফকিরদেরকে দেওয়া উত্তম। হারামের যে ফকির, ওই ফকিরদেরকে দেওয়া উত্তম, তবে আবশ্যক না, অন্য জায়গায়ও দেওয়া যাবে। হারামের ফকিরকেই যে দিতে হবে এটা জরুরি না। আপনিও এখানেও যদি দেন, এই জন্য আগে বললাম যে আপনি আপনার পক্ষ থেকে কিছু সাদাকা আমাদের দেশে করতে থাকবে, অল্প 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 করে কিছু সাদাকা করতে থাকবে, তো অন্য এলাকার ফকিরদেরকেও দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। সাবান, শ্যাম্পু এগুলো দিয়ে যদি কেউ হাত ধুয়ে ফেলে বা মাথা ধুয়ে ফেলে, আপনার খেয়াল নাই, আপনি বাথরুমে গেছেন, গোসল করতে গেছেন, শ্যাম্পু মাথার মধ্যে মেখে ফেলছেন অথবা সাবান হাতের মধ্যে মেখে ফেলছেন, সেক্ষেত্রে করণীয়টা কি? এক্ষেত্রে করণীয় হলো, সুগন্ধিযুক্ত সাবান, হ্যান্ড ওয়াশ কিংবা শ্যাম্পু দ্বারা হাত বা মাথা ধুলে একটি সাদকাতুল ফিতর পরিমাণ ওয়াজিব হবে। খেয়াল করেন, সুগন্ধিযুক্ত সাবান অথবা শ্যাম্পু দিয়ে যদি কি করে, হাত বা মাথা ধুয়ে ফেলে, তাহলে একটি সাদকাতুল ফিতর পরিমাণ ওয়াজিব হবে। তদ্রূপ বিমানের ঘ্রাণযুক্ত ভিজা টিস্যু দিয়ে পুরো মুখ বা হাত মুছলে সাদাকা দিতে হবে। এটা কিন্তু সরাসরি সেন্ট না, এটা কিন্তু সেন্টযুক্ত রুমাল, বিষয়টা এটা না। একটা হলো সরাসরি সুগন্ধি মাখা, ওইটা এক জিনিস, একটা হলো সুগন্ধিযুক্ত রুমাল, এটা দুটো ভিন্ন জিনিস। তো সুগন্ধিযুক্ত রুমাল, ওটা দিয়ে আপনি চেহারা মুছছেন, এতে দম আসবে না, এতে কি আসবে? সাদকাতুল ফিতর আসবে। আরটা হচ্ছে আপনি এই পরিমাণে যদি চেহারার মধ্যে আতর লাগান, তাহলে কি আসবে? পার্থক্য বুঝছেন? অবশ্যই দম দিতে হবে, এটা খেয়াল করা। তেল ব্যবহার করার মাসআলা, জাইতুন, তিল, নারকেল অথবা সরিষার তেল, এটা ঘিরান থাকুক বা না থাকুক, যদি মাথায় বা যে কোনো পুরো বড় অঙ্গে ব্যবহার করা হয়, তাহলে একটি দম ওয়াজিব হবে। জাইতুন তেল হোক, নারকেল তেল হোক, সরিষার তেল হোক, এই তেলগুলো যদি আপনি লাগান, মাথায় হতে পারে অথবা শরীরের যে কোনো বড় একটা অঙ্গ, যেরকম হাতে লাগাইলেন
পেটের মধ্যে লাগাইলেন, শরীরের বড় কোনো অঙ্গ, এগুলোতে যদি লাগানো হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে। জরিমানা মানে দম দিতে হবে। আর এক অঙ্গের কম অংশে যদি ব্যবহার করা হয়, এক অঙ্গের কম মানে পূর্ণ মাথায় লাগানো হয়নি অথবা পূর্ণ হাতে লাগানো হয়নি, একটু কম অংশে লাগানো হয়েছে, তাহলে সাদাকাতুল ফিতর পরিমাণ দিলেই চলবে। আরেকটা বিষয় যেটা এহরাম অবস্থায়, এটা আপনারাও দেখবেন, এমনি কিন্তু শরীর চুলকাক আর না চুলকাক, এহরামের নিয়ত করার সাথে সাথেই মনে হচ্ছে চুলকাইতেছে, এই শরীরের পশম উঠতেছে, এরকম এটা একটা ওয়াসওয়াসা থাকে। অজু বা গোসলের সময় বা চুলকাতে গিয়ে যদি 3টি চুল বা দাড়ি পড়ে যায় তাহলে অল্প কিছু সাদাকা করে দিবেন। 3টি চুল বা দাড়ি যদি পড়ে যায়, আপনি উঠান নেই, এমনি পড়ে গেছে, হাতে দেন 3টা চুল পড়ে গেছে বা 3টা দাড়ি পড়ে গেছে, তাহলে অল্প কিছু সাদাকা করে দিবেন। আর যদি টেনে উঠানো হয় তাহলে প্রত্যেক চুলের পরিবর্তে অল্প কিছু সাদাকা করে দিতে হবে। আর 4 বা ততোধিক চুল যদি উঠানো হয় তাহলে একটা সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। 4 বা তার চেয়ে বেশি চুল যদি কেউ উঠায় ফেলে, পশম যদি কেউ উঠায় ফেলে, তাহলে তাকে একটা কি দিতে হবে? সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। নখ যদি কেউ কেটে, তাহলে হুকুম কি? যদি 4 আঙ্গুলের নখ বা এর চেয়ে কম কাটা হয় তাহলে প্রত্যেক নখের পরিবর্তে একটা সাদাকাতুল ফিতর দিতে হবে। 4 আঙ্গুলের নখ অথবা এর চেয়ে কম, 3 আঙ্গুলের নখ কাটছে, তাহলে 3টা সাদাকাতুল ফিতর পরিমাণ সাদকা করতে হবে। কিন্তু যদি এক হাতের সব নখ মানে 5 আঙ্গুলের নখই আপনি কাটছেন, তাহলে একটা দম দিতে হবে। এটা ভুল কর্মে কাটলেও একই অবস্থা। আপনি ভুলে কেটে ফেলছেন, আপনার খেয়াল নাই, আপনি শুক্রবারের দিন আপনি নখ কাটেন, আপনি ভুলে কেটে ফেলছেন, এখন কাটার পর দেখেন 5 আঙ্গুলের কাটা হয়ে গেছে, আপনার দম দিতে হবে। এটা খেয়াল রাখা। চা এর সাথে জাফরান বা সুগন্ধিযুক্ত কিছু জিনিস যদি মিলানো হয়, চায়ের সাথে যে বিষয়, এহরাম অবস্থায় চা কফি খেতে পারবেন, লেবুযুক্ত চাও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। লেবুযুক্ত যদি ঘেরানযুক্ত চা খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এ সময় চায়ে এলাচি, দারচিনি বা লবঙ্গ না মিশানোই উচিত। আর জাফরান বা সুগন্ধ জাতীয় কিছু যদি চায়ে মিশানো হয় তাহলে তাতে দম দিতে হবে। জাফরান আছে না, জাফরানকে আরবরা সুগন্ধি হিসেবে ব্যবহার করে, এলাচকে কিন্তু সুগন্ধি হিসেবে ব্যবহার করে না। এজন্য জাফরান যদি দেওয়া হয় তাহলে অবশ্যই দম দিতে হবে। আর যদি সুঘ্রাণের মাত্রা কম হলেও কিংবা পুদিনা পাতা দেওয়া হলে সাদাকা দিতে হবে। যদি সুগন্ধি কম হয় তাহলে সাদাকা দিতে হবে, দম দেওয়া লাগবে না। পানের সাথে এলাচি, লং বা জর্দা যদি কেউ খায়, এহরাম অবস্থায় পানের সাথে এলাচি, লং বা ঘেরানযুক্ত মশলা, জর্দা খাওয়া মাকরু, খেলে সাদাকা দিতে হবে। আর পান খাওয়ার দরকারটা কি? ওই দেশে তো পান নিয়ে যাওয়াই নিষেধ, পান না খাওয়াটা ভালো। পানের যে জর্দা আছে, মশলা আছে, সেটা নিয়ে অনেক কথা আছে। পানের জর্দার ভিতরে, জর্দা নিয়ে আমাদের দেশের অনেকে খায় বা কি, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মাসলাগত দিক দিয়ে ঝামেলা আছে, এজন্য আমরা পান এড়িয়ে চলবো। আমাদের এক উস্তাদ বলতেন, পান মানুষকে ফকির বানায়। যে পান খায় সবাই কাছে শুধু পান চায়, ভাই পান আছে, পান আছে, পান আছে। আর যে পান খায় তার দিল সবসময়, জিব্বা সবসময় পান নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহওয়ালাদের জিব্বা সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। আরেকটা বিষয় হচ্ছে, হজ ওমরায় ফরজ ওয়াজিব আদায় যদি ত্রুটি বিচ্যুতি হয়, একটু খেয়াল করেন, আমরা শেষ করে দিচ্ছি। ওমরার পূর্ণ তওয়াফ অথবা এক বা একাধিক চক্কর যদি বিনা অজুতে করা হয়, এখানে একটা বিষয় আছে, হজ ওমরা করছেন, কোনো একটা অজু চলে গেছে, অজু চলে গেলে আমরা যেটা বলবো, অজু চলে গেলে বিনা অজুতে আপনি তওয়াফ করবেন না। অজু চলে গেছে, আপনি বাদ দিয়ে আপনি নতুন করে অজু করে আসেন, সমস্যা নেই। অজু চলে গেলে আপনি সাথে সাথে বন্ধ করে দেন, কিন্তু বিনা অজুতে যদি কেউ তওয়াফ করে তাহলে ঝামেলা আছে। পূর্ণ তওয়াফ, উমরার পূর্ণ তওয়াফ মানে তওয়াফের যে 7টা চক্কর, এই তওয়াফের 7টা চক্কর অথবা একাধিক চক্কর যদি বিনা অজুতে কেউ করে, অথবা হায়েজ, নিফাস অথবা গোসল ফরজ অবস্থায় করে, তাহলে কিন্তু তাকে দম দিতে হবে, অবশ্যই তাকে একটা দম দিতে হবে। অবশ্য যে চক্করগুলো অপবিত্র অবস্থায় করা হয়েছে, পবিত্র হয়ে গেলে পুনরায় যদি আবার করে নেয়, আপনি পবিত্র হয়েছেন অথবা অজু করছেন, ওই চক্করগুলো আবার যদি করে নেওয়া হয় তাহলে ওই আগের যে দম যেটা আসছিল ওই দমটা মাফ হয়ে যাবে। এজন্য আমরা বলি দরকার নাই, আপনার অজু চলে গেছে, সাথে সাথে আপনি অজু করে আসেন। সেক্ষেত্রে মাসআলা কি? মাসআলা হলো, যদি অধিকাংশ চক্কর, 7টা চক্কর না, একটু খেয়াল করেন, 7টা চক্করের ভিতরে আপনি 4টে চক্কর করে ফেলছেন, 4টে চক্কর করার পরে আপনার অজু ছুটে গেছে, আপনি অজু করে এসে বাকি কয়টা থাকে? বাকি 3টা করে ফেলেন। যেখান থেকে ছুটছিল ওখান থেকে এসে বাকি 3টা করে ফেলেন, হয়ে যাবে। আর যদি 4টের কম হয়, আপনি 3টা চক্কর করার পরে অজু ছুটে গেছে, আপনি চলে যান, অজু করে এসে আবার নতুন করে শুরু করেন। এটা হলো মাসআলা। আর
ফরজ তওয়াফ যদি অপবিত্র অবস্থায় কেউ করে তাহলে সেক্ষেত্রে তাকে বাদানা দিতে হবে। ফরজ তওয়াফ মানে তওয়াফে জিয়ারত, তওয়াফে জিয়ারত যেটা, তওয়াফে জিয়ারত যদি অপবিত্র অবস্থায় করে তাহলে তাকে বাদানা মানে গরু অথবা উট, অনেক লম্বা, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর অনেকে দেখা যায় সমর্থ থাকার পরও অন্যকে দিয়ে পাথর মারায়, এটা কিন্তু হবে না। আপনার পাথর মারার সামর্থ্য আছে, আপনাকেই মারতে হবে, কিন্তু সমর্থ থাকার পরে অন্যকে দিয়ে যদি পাথর মারায় সেক্ষেত্রে হবে না, এটা নাজায়েজ হবে। আর যদি কেউ কঙ্কর মারা বাদ দেয়, বাদ দিলে তখন বাদ দিলেও তাকে জরিমানা হিসেবে দম দিতে হবে, দম তার উপর ওয়াজিব হবে। আর কঙ্কর মারার আগে যদি কেউ মাথা মুন্ডায় ফেলে, পাথর মারে নাই, এখনও পাথর মারা হয় নাই কিন্তু সে মাথা মুন্ডায় ফেলছে, এমনটা যদি কেউ করে তাহলেও তার উপরে দম ওয়াজিব হবে। আমরা যেটা বলি সেটা হলো, আমরা এটা হজের আলোচনার ভিতরে বলবো যে আপনি মিনা থেকে, মুজদালিফা থেকে মিনায় আসার পরে আপনি প্রথমে পাথর মারেন, প্রথমে পাথর মারার পরে এরপর আপনার কুরবানি নিশ্চিত করেন। কুরবানি করার পরে একটু সময় পরে, কথার কথা সরকার থেকে, ব্যাংক থেকে আপনাকে জানানো হইলো যে বিকেল বেলা 2টায় আপনার কুরবানি হয়ে গেছে, আপনি সতর্কতামূলক 3টে 4টে 2 ঘন্টা পরে আপনি মাথা মুন্ডান, কারণ যেহেতু সিরিয়ালটা মেনটেন করা জরুরি, আপনি একটু সতর্কতামূলক পরে করলে ভালো হবে। তো মোটামুটি আমরা আমাদের দ্বিতীয় অধিবেশনের ভিতরে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, আমরা আলোচনা করেছি যে কবুল হজ এবং কবুল উমরা কাকে বলে। আমরা জেনেছি যে 6টা কাজ করলে কবুল হজ কবুল উমরা হয়, আর এর পুরস্কার হলো মোট কয়টা? 4টা। এরপর আমরা জেনেছি এহরাম কাকে বলে, এহরামের ব্যাপারে বিস্তারিত বিষয় জেনেছি। এরপর আমরা জেনেছি এহরামের ভিতরে কি কি কাজ করণীয় আর কি কি কাজ বর্জনীয় আমরা জেনেছি। আর মহিলাদের এহরাম সংক্রান্ত কিছু বিষয় আমরা জেনেছি। সর্বশেষ আমরা জেনেছি যে এহরাম অবস্থায় কি কি কাজ করলে দম বা জরিমানা আসে। আমাদের দ্বিতীয় অধিবেশন শেষ হলো। তৃতীয় অধিবেশন ইনশাআল্লাহ মাগরিবের ইশার পর থেকে আমাদের শুরু হবে, সেটা হচ্ছে পূর্ণ উমরা। উমরার ফরজ কি, উমরার ওয়াজিব কি, একদম উমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পূর্ণ উমরার বিষয় ইনশাআল্লাহ আমাদের নামাজের পরে আলোচনা হবে। আমরা যারা এসেছি আমরা অত্যন্ত ধৈর্য নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আছি। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখবো, খুবই গুরুত্বপূর্ণ, কারণ উমরার ক্ষেত্রে অনেক কিছু জরুরি বিষয় আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এজন্য যাদের ওযু ইস্তেনজার দরকার আমরা এখন ওযু ইস্তেনজা করে আসি, নামাজের পরেই আমরা বসে যাব আমাদের দীর্ঘ সুন্দর একটি উমরার পূর্ণাঙ্গ পুরুষ মহিলাদের জন্য পৃথক পৃথক যে নিয়ম আছে সুন্দর করে আমরা সেগুলো আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অধিবেশনগুলো যা বলা হয় সব বিষয়গুলো আমাদের সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন।